নমস্কার, a warm welcome to all of you. আজকে আমি শতদল সাহা ঘোষ তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং তাদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর তত্ত্বাবধানে তোমাদের সাথে চলে এসেছি আমাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটা নিয়ে। এবার এই বিজনেস স্টাডিজ সাবজেক্টটা অ্যাবসলিউটলি থিওরিটিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টটার মধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টার্স দেখতে পাই। ফার্স্টে আমাদের সিলেবাসটা যদি একবার খুলে দেখো তোমরা দেখবে এর মধ্যে স্টাফিং দিয়ে শুরু হচ্ছে। প্রথমে স্টাফিং আছে, তারপরে ডাইরেক্টিং আছে, তারপরে কন্ট্রোলিং আছে, দেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট, আর লাস্টলি আমাদের আজকের টপিক মার্কেটিং ম্যানেজমেন্ট পার্ট 2। এই চ্যাপ্টার 13 মার্কেটিং ম্যানেজমেন্ট পার্ট 2 কেন বলো তো? ইট ইজ বিকজ পার্ট 1টা নিয়ে আমরা অলরেডি থার্ড সেমিস্টারে কিছু কিছু ডিসকাশনস করে এসেছি। একটু ছোট্ট করে একবার রিক্যাপিচুলেট করে নিই। আমরা মার্কেটিং ম্যানেজমেন্টে কি পড়েছিলাম? মার্কেটিং মিক্স পড়েছিলাম, এলিমেন্টস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট পড়েছিলাম। এবার এই মার্কেটিং ম্যানেজমেন্টের মার্কেটিং মিক্সের যে এলিমেন্টস ছিল আমরা 4টে পি পড়েছিলাম, মনে পড়ছে? 4টে পি। ফার্স্ট পি ফর প্রোডাক্ট, second P for price, third P for physical distribution বা place, and fourth P was promotion. আবার মনে করিয়ে দিই, product, price, physical distribution বা place, and last one was promotion. এবার এই প্রথম তিনটে কিন্তু আমরা অলরেডি থার্ড সেমিস্টারে করে এসেছি। মনে আছে কিছু? প্রোডাক্ট মিক্স পড়েছিলাম, তার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট পড়েছিলাম। প্রাইস মিক্স পড়েছিলাম, তার মধ্যে আমরা প্রাইসের ডিফারেন্ট মেথডস পড়েছিলাম, স্ট্র্যাটেজিস পড়েছিলাম, ফ্যাক্টরস পড়েছিলাম। তারপরে আমরা প্লেসে করেছিলাম ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন করেছিলাম। কিছু কিছু মনে পড়েছে। চলো এবার আমরা লাস্ট ফোর্থ মিক্সটা নিয়ে আজকে শুরু করব, দ্যাট ইজ আওয়ার প্রমোশন। So before I start the chapter, I need to tell you one thing which is very important for us. সেটা হলো, প্রথম জিনিস আমাদের চ্যাপ্টারটা শুরু করার আগে কিন্তু জেনে নিতে হবে যে এই চ্যাপ্টারে আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা কত আছে। এই চ্যাপ্টারে আমাদের টোটাল 5 মার্কস অ্যালট করা আছে। টোটাল 5 মার্কস ফর দ্য এন্টায়ার চ্যাপ্টার, মানে এই টোটাল মার্কেটিং ম্যানেজমেন্ট পার্ট 2 চ্যাপ্টারটা 5 মার্কস তার মধ্যে অ্যালট করা আছে। এবার এই 5 মার্কস এর মধ্যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন আছে, মানে কোয়েশ্চেন্স কেমন আসবে? আমাদের দু রকম কোয়েশ্চেন আসবে। একটা আসবে 2 মার্কসের কোয়েশ্চেন আর আরেকটা আসবে 3 মার্কসের কোয়েশ্চেন। তো একটা 2 মার্কসের কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে আর একটা 3 মার্কসের কোয়েশ্চেন আনসার করতে হবে। মানে এইখানে কিন্তু 5 মার্কসের বড় লং অ্যান্সার, ডিকিউ অ্যান্সার কিন্তু আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন আমরা এখানে পাচ্ছি না। তো 2 মার্কসের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 3 মার্কসের জন্য প্রিপারেশন নিতে হবে। এবার আমরা চলে আসি আমাদের টপিকগুলোতে। The first topic of this chapter is promotion. Promotion বলতে আমরা ঠিক কি বুঝি? To promote something. কোনো একটা জিনিসকে আমরা প্রমোট করতে চাইছি। এবার প্রমোট কিভাবে করব? লোকজনকে জানাতে হবে। জানানোর জন্য আমরা কিছু কিছু মেথডস অ্যাপ্লাই করব যাতে নাকি লোকজন জানতে পারে। এবার এই জিনিসটা মার্কেটিং ম্যানেজমেন্টের সাথে কিভাবে রিলেটেড? মার্কেটিং করা, মার্কেটিং ম্যানেজমেন্টের কাজটা কি? আমরা একটা নতুন প্রোডাক্ট ধরো লঞ্চ করতে চাইছি। এবার এই নতুন প্রোডাক্টটা আমি যে লঞ্চ করতে চাইছি বা নতুন একটা প্রোডাক্ট যে আমি মার্কেটে আনতে চাইছি, লোকজন তো জানতে পারছে না যে আমি কি জিনিস আনছি। তো আনলেস এন্ড আনটিল আমি মানুষকে জানাতে পারছি থ্রু এনি মোড অফ প্রমোশন, যদি আমি না জানাতে পারি তাহলে তারা জিনিসটা সম্বন্ধে জানবেও না, আমার জিনিসটার বিক্রিও হবে না। তো লোকজনকে জানানোর কাজটাই কিন্তু এই প্রমোশন করে। মানে টু ইন্ডিউস পিপল, লোকজনকে জানাবো, টু লেট দেম নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট সো দ্যাট দে ক্যান পারচেজ দ্য প্রোডাক্ট। শুধু একটা নতুন জিনিস আনার জন্য নয়। তোমরা কখনো টিভি খুলে দেখবে, ফোনে তোমরা সবসময় দেখতে পাও কন্টিনিউয়াস অ্যাডভার্টাইজমেন্টস আসতে থাকে। সেটা কি সবসময় শুধু নতুন প্রোডাক্টের জন্য হয়? নো। অনেক সময় যেই অলরেডি এক্সিস্টিং প্রোডাক্টস গুলো আছে, যেগুলো অলরেডি মার্কেটে আছে, এরকম প্রোডাক্টটাকে মানুষকে মনে রেখে দেওয়ার জন্য, যাতে আমি আছি এই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু এক্সিস্টিং প্রোডাক্টস এরও অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট হয়। তুমি টিভি খুলে দেখবে সিনথল সোপের একটা অ্যাড দেখতে পাচ্ছ, লাক্স সোপের একটা অ্যাড দেখতে পাচ্ছ, ক্লিনিক প্লাস শ্যাম্পুর অ্যাড দেখতে পাচ্ছ, অনেক জিনিসের অ্যাড দেখতে পাই। ইজ দ্যাট a new product? No, it is already existing in the market.
অলরেডি মার্কেটে কিন্তু এই প্রোডাক্ট গুলো রয়েছে। তো এক্সিস্টিং মার্কেটটাকে কন্টিনিউ করার জন্যও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো রকম প্রমোশন করা হয়। নিউজ পেপারের মাঝখানে দেখবে অনেক সময় গোলাপি রঙের বা হলুদ রঙের, পিঙ্ক পেপার বা ইয়েলো কালারের পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিফলেটস থাকে। এগুলো কিসের জন্য? এগুলো কিন্তু টু লেট পিপল নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট, যাতে either it is a new product which is coming into the market বা it is a existing product যে নাকি অলরেডি মার্কেটে এক্সিস্ট করছে। কি তাহলে কেন অ্যাডভার্টাইজমেন্ট করছে? কেন? কেন কি নতুন কেউ এসে যেন আমার জায়গাটাকে না নিয়ে নেয়, তাই জন্য আমাকে নিজের জায়গাটা শক্ত রাখার জন্য আমাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে যেতে হয়। মানে লড়াই কিন্তু সব সময় লেগেই রয়েছে, whether it is a new product or it is a existing product। এবার আমরা দেখে নিই আমাদের ডেফিনেশন কি বলছে প্রমোশনের। প্রমোশন refers to the process of informing the prospective customer. Now, what is a prospective customer? Rather, who is a prospective customer? Prospective customer কে? যে নাকি আইদার আমার জিনিসটা কিনতে পারে বা যে নাকি হয়তো জিনিস খুঁজছে যে আমার একটা এই প্রোডাক্ট দরকার। এবার এই প্রোডাক্ট দরকার, এর রিলেটেড আমি খুঁজবো যে এই রিলেটেড কি কি প্রোডাক্টস হতে পারে। ধরো আমার একটা শ্যাম্পু কেনার দরকার, তো আমি শ্যাম্পুস মার্কেটে কত রকমের শ্যাম্পু আছে আমাকে সেটা খুঁজতে হবে। আই নিড টু ফাইন্ড আউট হু আর দ্য ডিফারেন্ট কোম্পানিজ যার কাছ থেকে আমি শ্যাম্পুটা কিনতে পারি। নাও এবার আই এম এ প্রসপেক্টিভ কাস্টমার, আমি কেনার জন্য কিন্তু আগ্রহী। তাহলে এবার ইউ অ্যাজ এ অর্গানাইজেশন বা তুমি একটা ধর নতুন একটা শ্যাম্পু কোম্পানি, তো তুমি কি করবে? তুমি আমাকে বিক্রি করতে চাইবে। বা ধরো ওয়াই একটা কোম্পানি, সে আমাকে বিক্রি করতে চাইবে। জেড একটা কোম্পানি, সে আমাকে বিক্রি করতে চাইবে। এবার তিনজন কোম্পানি কিন্তু আমার কাছে ওই একটা পার্টিকুলার শ্যাম্পু বিক্রি করতে চাইবে। তো এবার হোয়াট উইল বি ইয়োর আইডিয়া? তোমাদের কি চিন্তা ভাবনা থাকবে যে কোনোভাবে ম্যামকে এটা বিক্রি করে দিই। তিনজনেই কিন্তু মারামারি করছো ওই একটা শ্যাম্পু আমি কিনবো তার জন্য। somebody is a new company যে নাকি নতুন এন্ট্রি করছে, সেও চাইবে আমি ওই শ্যাম্পুটা কিনি। somebody is a old existing market তার অলরেডি আছে, সেও নিজে বিক্রি করতে চাইবে। so everybody will run after me so that I can purchase the shampoo. So process of informing the prospective customers and intermediate is about the availability of the product and inducing them to buy the product. তার মানে প্রমোশন বলতে আমরা কি বুঝলাম? প্রমোশন মানে আমরা বুঝলাম it is a process of informing the prospective customers and intermediaries about the availability of the product, যে মার্কেটে এই প্রোডাক্টটা আছে, and inducing them to buy the product, এবং তাদেরকে আমরা বোঝাচ্ছি, ইন্ডিউস করছি যে তোমরা এই জিনিসটা কেনো। তো আমরা ইন্ডিউস করছি মানে পারসুয়েট করছি কোনো একজন কাস্টমারকে টু so that they can purchase the product. So this is promotion. Now in other words, promotion consists of activities through which an organization communicates to its potential customers যারা কিনবে। So potential customers কে আমরা communicate করছি about its products or services and persuades them to buy the product or the service. সব সময় কিন্তু প্রোডাক্টের জন্যই প্রমোশন হয় না, অনেক সময় সার্ভিসের জন্য প্রমোশন করা হয়। So promotion can be for both goods as well as services. Either it is a good or a service. কোনো potential customer কে আমরা খুঁজি so that we can give the information যে এটা আমাদের প্রোডাক্ট আছে বা এটা আমাদের সার্ভিস আছে, আপনারা if you wish you can purchase it. That is called promotion. Thus promotion aims at achieving the following objectives. কি কি objective আছে দেখো? Number 1, to provide information about a product or a service to the customers as well as the distributors. এবার এটা নতুন টার্মিনোলজি পেলাম কিন্তু, ডিস্ট্রিবিউটর। হু ইজ এ ডিস্ট্রিবিউটর? দুটো লোক আছে, ওয়ান ইজ এ ম্যানুফ্যাকচারার, দ্য আদার ইজ এ কাস্টমার। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার অর প্রডিউসার। সো প্রডিউসার একটা, কাস্টমার একটা। এবার প্রডিউসার আর কাস্টমার সবসময় যে এরকম আমনে সামনে বসে আছে তা তো নয়। ইট মে বি যে প্রডিউসার রয়েছে দিল্লিতে বসে রয়েছে, আমরা কাস্টমার কলকাতাতে বসে রয়েছি। তো আমি দিল্লি থেকে কাস্টমারকে পাঠাবো, দিল্লি থেকে কোনো একজন কেউ প্রডিউসার কাস্টমারকে কোনো একটা প্রোডাক্ট পাঠাবে। কি করে পাঠাবে? ও ডাইরেক্টলি একজন করে এরকম জিনিস পাঠাতে পারবে? নো। তো কি করবে? মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটরকে দিয়ে দেবে, কলকাতার কোনো ডিস্ট্রিবিউটরকে, সে তার প্রোডাক্টস গুলো দিয়ে দেবে। আমরা যখন কলকাতার লোকরা কিনবো, আমরা ওই ডিস্ট্রিবিউটরের থেকে গিয়ে কিনবো। তাহলে যখন আমি ডিস্ট্রিবিউটরের থেকে গিয়ে কিনছি, ডিস্ট্রিবিউটরকে তো জানতে হবে যে প্রডিউসার আছে দিল্লিতে। তো দ্যাট ইজ ওয়াই এ বলছে যে টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট আ প্রোডাক্ট অর আ সার্ভিস টু দ্য কাস্টমার্স
as well as the distributors. Number 2, to highlight the relevant features and utility of the product or the service. ইউটিলিটি মানে ওই প্রোডাক্টটা থেকে আমি তার কি ইউজ মানে ইউজেজটা কি হবে আমার জন্য, আমি কতটা ইউটিলিটি পাবো ওই প্রোডাক্টটা থেকে, ওই প্রোডাক্টটা আমি ইউজ করলে হোয়াট উইল বি হাউ ইট উইল বি ইউজফুল ফর আস। তো এই যে ইউটিলিটিটা অফ দ্য প্রোডাক্ট পাবো বা সার্ভিস, এইটা জানানো এবং রেলিভেন্ট ফিচার্স, ওই একটা পার্টিকুলার প্রোডাক্টের কি কি ফিচার্স আছে এই ফিচার্স গুলোকে জানানোর জন্য কিন্তু প্রমোশনটা করতে হয়। Number 3, to differentiate the product or the services from its competitors. এবার আমি এক্ষুনি আগে বললাম 3 জন লোক আছো আমাকে একটা শ্যাম্পুর বটল বিক্রি করার জন্য, তো তার মানে 3টে কম্পিটিটর আছো, কিন্তু এই 3টে কম্পিটিটরের মধ্যে থেকে আমি যারটা কিনবো মানে হি উইল বি দ্য উইনার। নাও এই ডিফারেন্সিয়েট করা নিজের প্রোডাক্টটাকে ফ্রম দ্য কম্পিটিটরস, এটাও কিন্তু প্রমোশনের কাজ। যে নাকি বেশি গলা একদম আওয়াজ বের করে চিৎকার করতে পারবে তারটাই শোনা যায়, যে আস্তে আস্তে বলে তার আওয়াজ শোনা যায় না। Similarly, promotion also, যে জোরালো প্রমোশন করতে পারবে, the one who will be able to promote himself in front of others, in front of their competitors, তার জিনিসটাই কিন্তু বিক্রি ম্যাক্সিমাম হবে। And lastly, to increase sale of the product or the service. Definitely আমরা প্রমোশন করছি কেন, তাতে ইনক্রিজ হয়, সেলটা ইনক্রিজ হয় এবং সেল অফ দ্য either the product or the services সেলটা যেন বাড়ানো যায়। এবার আসছি ফিচার্স অফ প্রমোশন। প্রমোশনের কিছু কিছু ফিচার্স আছে। নাম্বার 1, ইট ইজ অ্যান এলিমেন্ট অফ মার্কেটিং মিক্স। আমি প্রথমেই তোমাদেরকে শুরু করার সময় কিন্তু কথাটা বললাম যে মার্কেটিং মিক্সের 4টে এলিমেন্ট: প্রোডাক্ট মিক্স, প্রাইস মিক্স, প্লেস অর ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান প্রমোশন মিক্স। তাহলে এই প্রমোশন মিক্সটা কি? ইট ইজ আ পার্ট অফ দ্য প্রমোশন মার্কেটিং মিক্সের একটা এলিমেন্ট। নাম্বার 2, ইট ইজ আ ভাইটাল এলিমেন্ট। এবার দেখো ভাইটাল এলিমেন্ট কেন বলো তো? ইট ইজ বিকজ প্রডিউসাররা প্রডিউস করছে, ম্যানুফ্যাকচারার্সরা প্রডিউস করছে, যারা নাকি উৎপাদন করে তারা অলরেডি দে আর প্রডিউসিং। নাও ভাইটাল এলিমেন্ট প্রমোশনটাকে আমরা কেন বলছি? ইট ইজ বিকজ প্রমোশন আমি না করে শুধু প্রথম 3টে পার্ট চিন্তা করো। আমি প্রডিউস করলাম একটা প্রোডাক্ট, তারপরে তার প্রাইসটাকে ডিসাইড করলাম, তারপরে সেটা আলটিমেটলি আমি দোকান অবধি পৌঁছে দিলাম, মানে প্রোডাক্ট হয়ে গেল প্রোডাক্ট মিক্স, প্রাইস ডিসাইড করলো, প্রাইস মিক্স কাজ করে ফেললো, প্লেস মিক্স সেও জায়গা ডিসাইড করে কিভাবে পৌঁছাবো, কোন ট্রান্সপোর্টেশন ইউজ করব, কোন ওয়্যার হাউসে রাখবো, সব কিছু করে ফেললো। Now what was the product being produced for? এই প্রোডাক্টটাকে আমরা প্রোডাকশন করেছিলাম কেন? আলটিমেট কনজিউমার অবধি পৌঁছানোর জন্য। তো যদি না আলটিমেট কনজিউমার অবধি পৌঁছে দিতে পারি তাহলে কি তার কোনো ভ্যালু থাকবে? না তার কোনো ভ্যালু থাকবে প্রোডাক্টটা প্রোডাকশন করার, না আমার কাজটার কোনো ভ্যালু থাকবে, বিকজ আমি তো যেই টাকাটা লাগিয়ে প্রোডাকশনটা করেছিলাম সেটা না আমার টাকাটা ফেরত আসবে না unless and until the product is being sold. So that is why প্রমোশনটা কিন্তু যদি না করা হয় তাহলে লোকজন না জানতে পারবে, না প্রোডাকশনটা কোনো ইউজফুলনেস থাকবে, বিকজ জিনিসটা বিক্রি হবে না। So that is why it is a very vital element in the production process. Number 3, a communication process. আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি, আমার প্রোডাক্ট রয়েছে এবং আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে আমার জিনিস কিনতে আসছে। কেউ কিনতে আসবে? কেউ কিনতে আসবে না। বললাম না যে আওয়াজ বেশি বার করতে পারবে তার কথা সবাই শুনবে। তাহলে সিমিলারলি হিয়ার কমিউনিকেশন যদি না করা হয়, যদি কমিউনিকেশন প্রসেসটা প্রপারলি না করা হয়, মানে আমি প্রোডাকশন করে যদি তোমাকে আমি নাই জানাতে পারলাম যে আমার প্রোডাক্ট এরকম, তার এই ফিচার্স, তার এই কোয়ালিটিস, তা সে এইভাবে কাজটা করে, তুমি জানতে পারবে না। আর unless and until you come to know about the product, you are not going to purchase it. যতক্ষণ না তুমি জানতে পারছো প্রোডাক্টের সম্বন্ধে ততক্ষণ তো তুমি কিনবেই না, বিকজ আমরা দেখবে আজকাল কোনো জিনিস কেনার আগে কি করি, প্রপারলি বিচার করে নি যে এইটা এই কাজ করে, এইটা এই কাজ করে, ওটা এই কাজ করে, তারপরে 3টের মধ্যে থেকে আমরা একটাকে ফাইনালাইজ করি। তো সিমিলারলি কমিউনিকেশনটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু প্রোডাক্টটা বিক্রি হবে না। A way of transmission of selling message, এটা কি? এটা একটা ওয়ে অফ ট্রান্সমিশন, ট্রান্সমিট করছি, আমার কাছ থেকে ইনফরমেশন রয়েছে আমি লোকজনকে পৌঁছাচ্ছি, মানে আই এম ট্রান্সমিটিং দ্য ইনফরমেশন থ্রু by sending the message, by selling the message. Next, it is a communication mix, একটা communication mix. Why? Because
এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, এখানে আমি পাবলিসিটি করতে পারি, এখানে আমি সেলস প্রমোশনের কিছু টেকনিক্স ইউজ করতে পারি। সো ইট ইজ আ কমিউনিকেশন মিক্স। অ্যান্ড লাস্টলি ইট ইজ আ কম্বিনেশন অফ 3 অবজেক্টিভস। 3টে অবজেক্টিভ দিয়ে কিন্তু এই প্রমোশনটা তৈরি হয়েছে। কি কি অবজেক্টিভ? প্রথম অবজেক্টিভ হলো ইনফরমেশন, যে এই একটা প্রোডাক্ট আছে, এই ইনফরমেশনটা প্রোভাইড করা ইজ দ্য ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড, রিমাইন্ডিং, আমি মার্কেটে এখনো পর্যন্ত আছি, ডু নট ফরগেট মি, রিমাইন্ড করছি বারবার করে। অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, একটা কোনো ক্রিকেট ম্যাচ দেখতে বসেছো, তোমরা কি দেখবে মাঝে মধ্যে প্রত্যেকটা ওভারের এন্ডে কি হয়, একবার করে অ্যাডভার্টাইজমেন্টস হয়। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কেন করে? সো দ্যাট আমরা যেহেতু ক্রিকেটটা খুব মন দিয়ে দেখছি, তাই জন্য ওই কোম্পানিজরা কি ভাবে যে ওই সময়টা যখন আমি অ্যাডভার্টাইজ করছি, লোকজন আমার অ্যাডভার্টাইজমেন্টটাও মন দিয়ে দেখবে। সো দে কিপ অন রিমাইন্ডিং আস, আমাদেরকে বারবার মনে করাতে থাকে, আইদার আমি নতুন এসেছি অর আমি অলরেডি মার্কেটে রয়েছি। অ্যান্ড লাস্টলি পারসুয়েশন, পারসুয়েট করছি, আমি তাদেরকে বলছি যে আমার এই প্রোডাক্টটাকে আপনি কিনলে আপনি এই বেনিফিটস গুলো অ্যাভেল করতে পারবেন। So that is persuasion. So it is a combination of 3 objectives. The first one was information, the second one was reminding, and third one is persuasion. বুঝতে পারা গেছে? এবার আমরা আসছি আমাদের নেক্সট পার্টে। এবার আমরা মার্কেটিং মিক্সের এলিমেন্টস পড়েছিলাম, মার্কেটিং মিক্সের 4টে এলিমেন্টস পড়েছিলাম। এবার আমরা এই 4 নম্বর যে এলিমেন্টটা পড়েছিলাম মার্কেটিং মিক্স, দ্যাট ইজ প্রমোশন মিক্স। এই প্রমোশনে আমাদের কিছু এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলোকে একবার দেখে নেব। এলিমেন্টস অফ প্রমোশন রেফার্স টু দোজ টুলস which help to increase the volume of sales of the business concerned, যে নাকি ইনক্রিজ করে ভলিউম অফ সেলসটা, মানে সেলস এর ভলিউমটাকে বাড়িয়ে দেয়, মানে আরো বেশি বিক্রিটাকে বাড়িয়ে দেয়। There are 4 elements of promotion which are as follows. 4টে এলিমেন্ট: নাম্বার 1 advertisement, number 2 publicity, number 3 personal selling, and lastly sales promotion. আরেকবার মনে করি, advertisement, publicity, personal selling, and lastly sales promotion. একদম ফটাফট মুখস্থ করে নিতে হবে। 4টে কি কি আবার বললাম? অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিসিটি, পার্সোনাল সেলিং অ্যান্ড সেলস প্রমোশন। থ্যাংক ইউ। এবার দেখি অ্যাডভার্টাইজমেন্টটা কি। অ্যাডভার্টাইজমেন্ট ইনভলভস গিভিং অ্যাডিকুয়েট ইনফরমেশন অ্যাবাউট সেলার্স প্রোডাক্টস অর সার্ভিসেস, মানে সেলারের যে প্রোডাক্টটা আছে বা সার্ভিসেসটা আছে সেটার সম্বন্ধে অ্যাডিকুয়েট ইনফরমেশন, পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দেওয়া টু দ্য পোটেনশিয়াল বায়ার্স, যে নাকি আমার জিনিসটা কিনতে পারে, তাকে সেলারের যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আছে তার সম্বন্ধে পর্যাপ্ত ইনফরমেশন প্রোভাইড করা। Such information influences and motivate the potential buyers to buy the product or the সার্ভিস। মানে এই যে ইনফরমেশন আমরা প্রোভাইড করছি থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টটা কি করছে? এই ইনফরমেশন যে আমরা প্রোভাইড করছি এটা ইনফ্লুয়েন্স করছে এবং মোটিভেট করছে। ইনফ্লুয়েন্স করছে মানে তারা কথাটা জিনিসটা শুনছে, the more they will listen to us, the more they will learn about the product. তো তাই জন্য এইটা ইনফ্লুয়েন্স করছে এবং মোটিভেট করছে দ্য পোটেনশিয়াল বায়ার্স, যারা নাকি কিনতে পারে বা কেনার চিন্তা করছে, সেই পোটেনশিয়াল বায়ার্সদেরকে চিন্তা করতে সাহায্য করছে, মোটিভেট করতে সাহায্য করছে টু বাই দ্য প্রোডাক্ট অর দ্য সার্ভিস। এবার চলে আসছি পাবলিসিটিতে। পাবলিসিটি ওয়ার্ডটা শুনেছো কখনো? আমরা রেগুলার বেসিসে শুনতে পাই পাবলিসিটি করছে, নিজের পাবলিসিটি করছে, এই প্রোডাক্টের পাবলিসিটি করছে। যখন ঘরে বসে আছি দেখবে ছুটির দিনে বাড়ির নিচ দিয়ে কেউ কিছু একটা কোনো প্রোডাক্টের সম্বন্ধে সবাইকে জানাতে যাচ্ছে মাইকে। সো হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ নাথিং বাট পাবলিসিটি। পাবলিসিটি হচ্ছে প্রোডাক্টার। তো পাবলিসিটি কি? পাবলিসিটি ইনভলভস প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার প্রোডাক্ট, কোনো জিনিসের সম্বন্ধে হতে পারে পাবলিসিটি। নাম্বার 2 অ্যাবাউট এনি প্রিন্সিপাল, কোনো একটা প্রিন্সিপালের সম্বন্ধে হতে পারে। নাম্বার 3 অ্যান আইডিয়ালিজম, কোনো একটা আইডিয়ালিজমটাকে হয়তো পাবলিসাইজ করছে। অর এনি সার্ভিস ফর উইচ নো এফর্ট ইজ মেড বাই দ্য প্রডিউসার, প্রডিউসারের কিন্তু আলাদা করে কোনো এফর্ট দিতে হচ্ছে না, একদম কস্টলেস, কোনো কস্ট বিয়ার করতে হচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট করতে যেমন এটা একটা টাকা ইনভেস্ট করতে হয় সো দ্যাট দ্য advertisement can be made, কিন্তু পাবলিসিটির জন্য কিন্তু কোনো আলাদা করে খরচা করতে হচ্ছে না। সো পাবলিসিটি ইনভলভস প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার প্রোডাক্ট, একটা প্রোডাক্টের হতে পারে, একটা প্রিন্সিপালের হতে পারে,
একটা আইডিয়ালিজমের হতে পারে বা কোনো সার্ভিসেরও হতে পারে, যেখানে নাকি পাবলিসাইজ করা হয়, for which no effort is made by the producer has not to incur any expenses on it, কোনো এক্সট্রা খরচা কিন্তু পাবলিসিটির জন্য প্রডিউসারকে করতে হয় না। এবার চলে আসছি পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিংটা কিন্তু আমাদের জন্য খুব একটা কমন ব্যাপার। কেন বলো তো? যে কোনো দিন বাড়িতে যদি থাকো, দেখবে দুপুরবেলা বা বিকেল বেলার দিকে বা সকালবেলা 10টা-11টার সময় একটা ডোরবেল বাজলো। ডোরবেল বাজলো, দরজা খুলেই দেখলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কেউ একজন, আইদার কোনো ম্যাডাম বা কোনো স্যার এসে দরজা নক করেছে এবং বলছে, ম্যাম আমি এই জিনিসটা বিক্রি করতে এসেছি। হোয়াট ইজ দ্যাট? ফেস টু ফেস কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেট করছে সে আমার সাথে এবং সে আমাকে তার নতুন প্রোডাক্ট বা কিছু পুরোনো প্রোডাক্ট সেটা নিয়ে অ্যাডভার্টাইজ করছে, সে আমাকে জানাচ্ছে যে আমার এই নতুন প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ হচ্ছে, আপনি প্লিজ এটাকে একটুখানি ইউজ করে দেখুন। দ্যাট ইজ নাথিং বাট পার্সোনাল সেলিং। আমরা পার্সোনাল সেলিং এর সাথে কিন্তু খুব ভালোভাবে ওয়েল অ্যাকোয়েন্টেড, বিকজ দরজা খুলেই আমরা দেখি একজন দাঁড়িয়ে রয়েছে এবং সে আমাদেরকে সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানাচ্ছেন। অনেক সময় ধূপকাঠি নিয়ে আসছে, বা অনেক সময় নতুন কোনো শ্যাম্পু আসছে বা কোনো সোপ আসছে মার্কেটে, সেই সমস্ত জিনিস নিয়ে দিচ্ছে। সো পার্সোনাল সেলিং ইজ ভেরি মাচ ফ্যামিলিয়ার ওয়ার্ড টু আস, আমাদের জন্য অনেকটা বেশি ফ্যামিলিয়ার এই ওয়ার্ডটা। Now let us see what the definition says. Personal selling refers to that process by which a seller or his representative induces the prospective customer to buy a product through direct communication. এক্ষুনি বললাম একদম ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে, দিস ইজ পার্সোনাল সেলিং, যেখানে কোনো আইদার প্রডিউসার নিজে আসছে বা তার কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠাচ্ছে। যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ এসে তোমাকে জিনিসটা দেখাচ্ছে, তুমি একদম সামনাসামনি ভাবে দেখে নিতে পারছো। কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু আমরা সামনাসামনি ভাবে দেখতে পাই না, আমরা টিভির পর্দাতে দেখতে পাই, মোবাইলের স্ক্রিনে দেখতে পাই, বা দোকানে দেখছি সাজানো রয়েছে, বা কোনো হোর্ডিং লাগানো রয়েছে, হোর্ডিং এর মধ্যে সেটার একটা ফটো দেখতে পাচ্ছি। কিন্তু পার্সোনাল সেলিং এ কি হয় বলতো? আমরা হাতে নিয়ে জিনিসটাকে প্রপারলি চেক করতে পারি যে আসলে জিনিসটা কি। So personal selling, this is the personal selling. Next one, the last option, that is sales promotion. এবার sales promotion মানে কি? প্রমোশন মানে প্রমোট করা, আর সেলস প্রমোশন মানে সেলসটাকে প্রমোট করা। সেলস প্রমোশন refers to all those activities other than advertisement, publicity and personal selling. মানে এই যে আমরা তিনখানা পার্ট পড়লাম, প্রমোশনের তিনটে এলিমেন্ট পড়লাম, দ্যাট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিসিটি অ্যান্ড পার্সোনাল সেলিং, এই তিনটেকে বাদ দিয়ে যা যা হয়, দ্যাট অল কামস আন্ডার সেলস প্রমোশন। মানে সেলস প্রমোশন refers to all those activities other than advertisement, publicity and personal selling which stimulate the customers, যে নাকি কাস্টমারকে স্টিমুলেট করে, উদ্বুদ্ধ করে, to buy a product or a service, to or grow eagerness, তাদের মনের মধ্যে একটা eagerness, জানার, আরো একটু জানি তো, আরো একটু জানি তো, এই যে আরো একটু জানার যে একটা eagerness তৈরি হয় among them to buy it। আমরা কি হয়, নতুন কোনো জিনিস ধরো আমরা সামনে দেখতে পাচ্ছি, তার উপর অনেক আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, একবার যাই, একবার গিয়ে দেখি জিনিসটা কেমন, এই যে eagernessটা আসছে আমাদের মনে যে একবার যাই গিয়ে দেখি, this is actually sales promotion। ওরা কি করছে, আমাদেরকে কিছু একটা অফার দিয়ে দিচ্ছে, apart from advertisement, publicity and sales personal selling, এই তিনটে বাদ দিয়ে যারা নাকি আমাদেরকে ইনডিউস করছে, স্টিমুলেট করছে জিনিসটা দেখার জন্য, eagerness গ্রো করাচ্ছে আমাদের মনে, that is called sales promotion। So these activities are generally distribution of free samples, এক্ষুনি বললাম ফ্রি স্যাম্পলস ডিস্ট্রিবিউট করছে, যেখানে দেখবে একটু ফ্রি স্যাম্পলস ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে সবাই গিয়ে আমরা ভিড় করছি, কিসের জন্য? জাস্ট টু চেক ইট আউট, একবার ট্রাই করে দেখি, ফ্রিতে পাওয়া যাচ্ছে, ট্রাই করে দেখতে অসুবিধা কোথায় আছে। বা ডিস্ট্রিবিউশন অফ ফ্রি স্যাম্পলস, অনেক সময় ইস্যু অফ কুপনস হয়, দেখবে দুর্গাপুজোর আগে বা কোনো ভাইফোঁটার আগে বা ঈদের আগে বা দিওয়ালির আগে অনেক এমন দোকান আছে যারা নাকি আপনি এত টাকার কিনলে আপনি গিফট কুপনস পাচ্ছেন, এই যে গিফট কুপন পাচ্ছেন, তখন আমরা সবাই মিলে ওখানে গিয়ে জড়ো হচ্ছি, কিসের জন্য? ওই গিফট কুপন পাওয়ার জন্য। কেন? বিকজ গিফট কুপনটা কি হবে, পরে আমি ওটাকে এনক্যাশ করতে পারবো। সো দিজ আর অল নাথিং বাট সেলস প্রমোশনের কিছু টেকনিক্স। তো দিজ অ্যাক্টিভিটিস আর জেনারেলি ডিস্ট্রিবিউশন অফ ফ্রি স্যাম্পলস, ইস্যু অফ কুপনস, ফেয়ার অ্যান্ড এক্সিবিশন। এক্সিবিশন ফেয়ার তো তোমরা সবাই জানো, যে মেলায় অনেক সময় এরকম স্টলস লাগানো থাকে ফেয়ারে, বা এক্সিবিশন হয় কোনো প্রোডাক্টের। সো দিস টাইপ অফ থিংস কামস আন্ডার সেলস প্রমোশন। তো আমরা চারটে এলিমেন্ট আজকে জানতে পারলাম,
প্রমোশনের চারটে এলিমেন্ট: অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিসিটি, পার্সোনাল সেলিং অ্যান্ড সেলস প্রমোশন। এবার একটা একটা করে একটু জানবো যে এগুলো কি। নাও এবার তোমরা আমাকে বলো অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে তোমাদের মাথার যেই আমরা শুনি অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ডটা, সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে কি আসে? সর্বপ্রথম আমরা টিভি স্ক্রিনটা দেখতে পাই, চোখ বন্ধ করে টিভি স্ক্রিনটা দেখতে পাই, যে টিভি স্ক্রিনে আমরা দেখছি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এটা আমরা একদম ছোট থেকে বড় অবধি সবাই অ্যাডভার্টাইজমেন্ট বলতেই টিভি স্ক্রিনটা আগে মনে পড়ছে এবং সেই টিভি স্ক্রিনে আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছি। দ্য টার্ম অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টো, যেখানে নাকি ad means towards and verto means I turn, towards and I turn. Literally it means to turn people's attention to a specific thing. কোনো একটা particular thing এর দিকে যখন আমরা মানুষের attentionটাকে draw করে নিয়ে যাই, that is called advertisement. মানে আমরা কোনোভাবে কোনো একজন মানুষের, it can be a buyer or a potential buyer, সেই বায়ারের যে মেন্টাল স্টেটটা আছে, তার যে মানসিকতাটাকে আছে, ওইটাকে আমরা কিন্তু নিয়ে যাই আমাদের প্রোডাক্টের দিকে। সো লিটারালি ইট মিনস টু টার্ন পিপলস অ্যাটেনশন, তার যে অ্যাটেনশনটা আছে, তার যে মাথায় চিন্তা ভাবনাটা আছে, সেই অ্যাটেনশনটাকে আমরা কি করছি? উই আর গোয়িং টু মুভ টুয়ার্ডস আ স্পেসিফিক থিং। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য জব অফ অ্যাডভার্টাইজমেন্ট. So we can say advertisement is an art of dissemination of information about a product or a service in order to induce people to buy the product or the service. আমরা কি করছি? অ্যাডভার্টাইজমেন্ট কে বলছি এটা আর্ট অফ ডিসেমিনেশন। এবার ডিসেমিনেশন মানে এটা কি? ডিসেমিনেশন মানে it is an act of spreading news or information, ideas, etc. to a lot of people. অনেক লোকজনকে একটা আর্ট এটা ডিসেমিনেশনটা, যেটা নাকি আমরা কোনো একটা নিউজ অনেকগুলো লোকজনকে যখন স্প্রেড করে দিতে চাই, অনেকগুলো লোকজনকে আমরা চাই একসাথে লোকজন ব্যাপারটা জানুক, that is called dissemination. So advertisement is an art of dissemination of information, কোনো একটা ইনফরমেশনকে about a product or a service in order to induce people, যাতে লোকজন সেটাকে জানতে পারে এবং ইনডিউস হয় to buy the product or the service. In other words, advertisement is that art by which people are informed about a particular product or a service or idea so that they are stimulated to buy it. আমরা লোকজনকে এই ব্যাপারটাকে, পুরো ইনফরমেশনটাকে লোকজনকে পৌঁছে দিতে চাই তাদের অবধি, so that তারা নাকি স্টিমুলেট হয়, so that they can go and purchase or buy the product. Now according to C.L. Boiling, সে কি বলেছেন? Advertisement is an act of creating a demand for an article or a সার্ভিস। তো অ্যাডভার্টাইজমেন্ট কি? অ্যাডভার্টাইজমেন্ট উনি বলছেন, সিএল বয়লিং বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট হলো একটা আর্ট যেখানে একটা প্রোডাক্টের সম্বন্ধে বা একটা সার্ভিসের সম্বন্ধে আমরা একটা ডিমান্ড ক্রিয়েট করে দিই তাদের মনে। এমনি এমনি তো ডিমান্ড ক্রিয়েট করা যায় না, আমাকে প্রোডাক্টটার সম্বন্ধে তাদেরকে জানাতে হবে, সো দ্যাট লোকজন সেটাকে জানতে পারে, তার ফিচার্স গুলো জানতে পারে, তার গুড পয়েন্টস গুলো জানতে পারে, সেগুলো জেনে ব্যাপারটার দিকে এগিয়ে যেতে পারে। এবার আমরা আসছি আমাদের নেক্সট টপিক, রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট। এবার অ্যাডভার্টাইজমেন্টের রোলটা কি? এতক্ষণ ধরে আমি অনেক অ্যাডভার্টাইজমেন্ট বললাম, তো এবার এই অ্যাডভার্টাইজমেন্টের রোলটা কি বলতো? প্রথম কাজ অ্যাডভার্টাইজমেন্ট কেন করে? টু ক্রিয়েট এ নিউ মার্কেট। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ আ নিউ প্রোডাক্ট, কোনো নতুন প্রোডাক্ট আসছে, সেটাকে আমি মার্কেটে ইন্ট্রোডিউস করছি, তাহলে সেই প্রথম কাজটা হলো ইন্ট্রোডাকশন অফ আ নিউ প্রোডাক্ট। যেই প্রোডাক্টটা নতুন এসছে মার্কেটে, সে জানে না কোন মার্কেটে তাকে বিক্রি করা হবে, তো তার জন্য একটা মার্কেট ক্রিয়েট করে দিতে হবে, কেন কি তাকে একটা জায়গা দিতে হবে যেখানে নাকি তাকে বিক্রি করা যায়। তো ইন্ট্রোডাকশন অফ আ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টকে একটা জায়গা দেওয়া, লোকজনকে জানানো যে এই নতুন একটা প্রোডাক্ট মার্কেটে এসছে, এটা হলো সর্বপ্রথম role of an advertisement. Number 2, maintaining the demand for the existing product. এক্ষুনি বললাম শুধু নতুন প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না, অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অলরেডি যারা মার্কেটে আছে, নতুন তো একজন আসলো কিন্তু অলরেডি তো মার্কেটে কিছু লোক আছে, তাদেরকে তো নিজেদের জায়গাটা তৈরি রাখতে হবে, নিজেদের জায়গাটাকে স্টেবল রাখতে হবে, কারণ নতুন লোক এসে যেন আমাকে সরিয়ে না দেয়, তাই জন্য আমাকে আমার নিজের জায়গাটা তৈরি ফিক্স রাখতে হবে। সেই নিজের জায়গাটাকে বহাল রাখার জন্য কিন্তু
অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। সো মেইনটেনিং দ্য ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট। নাম্বার 3, ক্রিয়েটিং নিউ মার্কেট, এক্ষুনি বললাম নতুন মার্কেট ক্রিয়েট করার জন্য। নাম্বার 4, ইনক্রিজ ইন সেলস, সেলসটাকে বাড়ানোর জন্য। যত আমি প্রোডাক্টটা সম্বন্ধে অ্যাডভার্টাইজ করতে পারবো, লোকজন তত জিনিসটা কিনবে, এবং যত জিনিসটা কিনবে জিনিসটার মার্কেটে সেলসটা ততটা বাড়তে থাকবে। সো ইট উইল ক্রিয়েট অ্যান ইনক্রিজ ইন দ্য সেলস। নেক্সট, ডিক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন। এবার তোমরা এটা ভাববে যে সেলস বাড়লে কস্ট অফ প্রোডাকশনটা কি করে ডিক্রিজ হচ্ছে। কেউ একটুখানি মাথা খাটাও, তাহলেই বুঝতে পারবে ডিক্রিজ কি করে হচ্ছে কস্ট অফ প্রোডাকশনটা। আমি বলি চলো। যেই ইনক্রিজ হচ্ছে না, সেলস এর ভলিউমটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবার যখন সেলস এর ভলিউমটা ইনক্রিজ হলো, তখন তার সাথে সাথে আরেকটা কি হলো বলতো, প্রোডাকশনটাকে বাড়াতে হলো। এবার কারণ কি, সেলস বাড়লে তো আমার প্রোডাকশনটা বাড়াতে হবে, না হলে তো মার্কেটে একটা গন্ডগোল তৈরি হবে যে আমার সেলস বেড়ে যাচ্ছে কিন্তু মার্কেটে প্রোডাক্ট নেই, তখন একটা অসুবিধার সৃষ্টি হবে। তাই জন্য এবার অনেক রকম জিনিস আছে, যে আমরা ইকোনমিক্সে অনেক রকম জিনিস পড়ি, যে ডিমান্ড বেড়ে গেল কিন্তু সাপ্লাইটা আসছে না, তখন একটা মার্কেটের প্রাইসটা বেড়ে যাবে। দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। বাট আমরা নর্মাল কি বুঝতে পারি, যে যখন আমরা সেলসটা বাড়ছে, কোনো একটা প্রোডাক্টের সেলস বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদেরকে আমাদের প্রোডাকশনটাকে বাড়াতে হবে। বিকজ আদারওয়াইজ ওই যে সেলস মানে তো ডিমান্ড বাড়ছে প্রোডাক্টটা, ওই ডিমান্ডটাকে মিট আপ করতে পারবে না আনলেস এন্ড আনটিল আমরা প্রোডাকশনটাকে বাড়াচ্ছি। সো অ্যাজ অ্যান ইনক্রিজ অফ সেলস, ইনক্রিজ ইন সেলস, আমাদের প্রোডাকশন উইল ইনক্রিজ। প্রোডাকশনের ভলিউম যেই মুহূর্তে বাড়বে, ভলিউম অফ প্রোডাকশন যেই বেড়ে যাবে, অ্যাভারেজ কস্ট অফ দ্য প্রোডাক্ট কিন্তু আপনি আপ কমে যাবে। কেন অ্যাভারেজ কস্ট অফ দ্য প্রোডাক্ট কমে যায় বলতো? এইটা আমরা অনেকগুলো সাবজেক্টেই আমরা এই টপিকটা পড়ি, যে যখন আমাদের প্রোডাকশনটা বেড়ে যায়, আমরা জানি দু রকম কস্ট হয় একটা প্রোডাকশন করতে। কিছু ফিক্সড কস্ট হয়, কিছু ভেরিয়েবল কস্ট হয়। এবার ওই ফিক্সড কস্টটা সর্বত্রই ফিক্স থাকে, চাহে তুমি একটা ইউনিট প্রোডাকশন করছো বা তুমি 100 ইউনিটস প্রোডাকশন করছো। ভেরিয়েবল কস্ট গুলো বাড়তে কমতে থাকে অ্যাকর্ডিং টু দ্য র মেটেরিয়ালের কনজাম্পশনের উপর ডিপেন্ড করে। তো এবার ফিক্সড কস্টটা যদি তুমি 100টা ইউনিট প্রোডাকশন করো, তার জন্য যা ফিক্সড কস্ট, তুমি 2টো ইউনিট প্রোডাকশন করো তার জন্য তোমার সেম ফিক্সড কস্ট। তাহলে কি হয়, যখন আমি কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবো, যখন আমি প্রোডাকশনের কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবো, ভলিউম অফ প্রোডাকশন বেড়ে যাবে, তখন এই ফিক্সড কস্টটা তো ফিক্সডই থাকবে। তাই জন্য আমাদের অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশনটা কিন্তু কমে যেতে থাকে। সো দেয়ার উইল বি ইন ডিক্রিজ ইন দ্য কস্ট অফ প্রোডাকশন। এবার চলে আসছি নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ আর্নিং অফ প্রফিট। তোমার যত প্রোডাকশন বাড়বে তত তোমার প্রফিট বাড়তে থাকবে, ভেরি ন্যাচারাল থিং। নেক্সট আসছে ইনক্রিজ ইন গুডউইল। এবার গুডউইলের মধ্যে কি ইনক্রিজ করে, যত তোমার কোম্পানির আরো বেশি প্রফিট হবে, তোমার মার্কেটে তো গুডউইলটা বাড়তে থাকবে, তোমার কোম্পানি তত বেশি নাম হবে, যত তোমার কোম্পানির নাম হবে তত বেশি তোমার ইনক্রিজ ইন গুডউইল হবে। নেক্সট আসছি ইনক্রিজ ইন স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি করে বাড়বে? স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে বিকজ যত তোমার কোম্পানির নাম হবে, তত তোমার বেশি প্রোডাকশন তত বেশি হবে, তত তোমার ইকোনমির প্রোডাকশন বাড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য কোম্পানি অর স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং ওভার দেয়ার, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে যাবে। এবার এই অ্যাডভার্টাইজমেন্ট কি করে? অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ক্রিয়েট করে নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। হাউ? বিকজ যত অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক রকম ভাবে হতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট ধরো কোনো হোর্ডিংস এর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, হোর্ডিংস এর থ্রু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কোনো মিডিয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। তো যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট হতে থাকবে, তত বেশি লোকের দরকার পড়বে যারা নাকি এগুলো করবে। সো দেন দেয়ার উইল বি ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। অ্যান্ড লাস্টলি অ্যাডভার্টাইজমেন্ট কি করে? ডিক্রিজ ইন দ্য ডিপেন্ডেন্স অফ ইন্টারমিডিয়ারিজ। মাঝখানের কোনো লোকের কিন্তু আর দরকার থাকে না। কেন? কেন কি, ডাইরেক্ট প্রডিউসার প্রোডাকশন করছে, অ্যাডভার্টাইজ করে প্রোডাক্টটাকে মার্কেটে দেখাচ্ছে, লোকজন তার কাছ থেকে কিনছে। তাহলে মাঝখানে ইন্টারমিডিয়ারিজ যে নাকি গিয়ে বাড়িতে বাড়িতে বলছে, কোনো দরকার নেই তো আমাদের ইন্টারমিডিয়ারিজ এর কোনো দরকার কি, যেই ইন্টারমিডিয়ারিজ মাঝখানে চলে আসবে সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্টের কিন্তু দামটা বেড়ে যাবে। তাই জন্য ইন্টারমিডিয়ারিজটাকে মোটামুটি মাঝখান থেকে সরিয়ে দেয় দিস অ্যাডভার্টাইজমেন্ট। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ অ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটা
অনেক অনেক জায়গাতেই কিন্তু এর অ্যাডভান্টেজেস আছে। সর্বপ্রথম আমরা দেখে নেব ম্যানুফ্যাকচারার্সদের ওপরে এর অ্যাডভান্টেজটা কি কি। ম্যানুফ্যাকচারার্স মানে প্রোডিউসার্স, যারা নাকি প্রোডিউস করছে প্রোডাক্টটাকে। The first one is creation of demand for the new product. নতুন প্রোডাক্টের প্রতি ডিমান্ড ক্রিয়েট করছে। কেন? কারণ কি নতুন প্রোডাক্ট তো জানে না সে কোন মার্কেটে যাবে বা কোথায় নতুন একটা প্রোডাক্ট, কোনো কিছুই তার আইডিয়া নেই, মানে কে কনজিউমার্স হবে তার। তো কনজিউমার্স ক্রিয়েট করার জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা প্লেজ আ ভেরি ভাইটাল রোল ফর দ্য নিউ প্রোডাক্টস। নাম্বার 2, মেনটেনিং ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট। একটু আগে আমরা জানলাম যে যারা অলরেডি মার্কেটে আছে তাদের জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা খুবই দরকার, বিকজ ইট উইল হেল্প দ্য ম্যানুফ্যাকচারার্স যারা নাকি অলরেডি মার্কেটে এক্সিস্ট করছে। নাম্বার 3, অপরচুনিটি অফ নিউ মার্কেট। নতুন মার্কেট ক্রিয়েট করতে অ্যাডভার্টাইজমেন্ট প্লেজ আ ভাইটাল রোল। নতুন মার্কেট ক্রিয়েট করে অ্যাডভার্টাইজমেন্টের থ্রু, নতুন অনেক লোকজন জানতে পারে প্রোডাক্টের সম্বন্ধে, এবং যখন যখন মানুষ জানতে পারে সেখানকার লোকজন যারা আছে তারা ওই প্রোডাক্টটা কেনে। অ্যাজ এ রেজাল্ট ওখানে একটা মার্কেট ক্রিয়েট হয়ে যায়। নাম্বার 4, ইনক্রিজিং দ্য সেলস। সেলসটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। কেন? কারণ কি যেই মার্কেট ক্রিয়েট হবে, যখন নতুন প্রোডাক্টের সম্বন্ধে আমি জানাচ্ছি, নতুন মার্কেট ক্রিয়েট করছি, তখন ডেফিনেটলি সেলসটা বাড়ছে, তো ইনক্রিজিং দ্য সেলস। নেক্সট, ডিক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন। আমরা একটু আগেই জানলাম কস্ট অফ প্রোডাকশন কেন কমে, বিকজ সেই সেলস ভলিউম বাড়লো মানে প্রোডাকশনের ভলিউম বাড়লো, প্রোডাকশন ভলিউম বাড়লো মানে অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশনটা কমলো। ভেরি গুড। নেক্সট ইজ ইনক্রিজ ইন প্রফিট। ওই একই জিনিস, প্রফিটটা বেড়ে যাবে, আমার যেই প্রোডাকশন বাড়বে, আমার যেই সেল বাড়বে, আমার প্রফিটটাও বাড়তে থাকবে। ওভারঅল প্রসপেরিটি অফ দ্য বিজনেস। যখন এত কিছু ভালো ভালো হচ্ছে, তখন ডেফিনেটলি পুরো বিজনেসটা যে প্রসপেরিটিটা হবে, অনেক বেশি প্রসপার করবে, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়ে যাবে এবং ওরা অনেক বেশি প্রসপার করবে। Decrease the dependency dependency on the intermediaries, ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর ইন্টারমিডিয়ারিজ এর উপর ডিপেন্ড করবে না। Increase in the goodwill বেড়ে যাবে কোম্পানি ডেফিনেটলি, and increase in enthusiasm of the employees. কি করে এমপ্লয়িজ এর enthusiasm বাড়বে? It is because ধরো আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি, সেই অর্গানাইজেশনটা ভালো সেল হচ্ছে না, আমার মধ্যে কি হবে, ধুর কি হবে, কি করে বিক্রি হবে, বিক্রি না হলে স্যালারি কি করে হবে, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসবে। কিন্তু সেখানেই যদি আমরা এমন কোনো কোম্পানিতে কাজ করছি যেখানে নাকি দারুণ সেল হচ্ছে, কেন? কারণ কি কোম্পানি দারুণ অ্যাডভার্টাইজমেন্ট করেছে এবং আমার মার্কেটে সেল প্রচুর, আমার মার্কেটে সেল প্রচুর মানে আমার প্রফিট প্রচুর, আমার প্রফিট প্রচুর মানে সেই প্রফিট থেকে আমার স্যালারি প্রচুর, আমার স্যালারি প্রচুর মানে আমার মধ্যে এনথুজিয়াজম আপনি আপ বাড়তে থাকবে। আমরা ভাববো চলো কোম্পানি দারুণ কাজ করছে, আমাদের মধ্যেও অনেক বেশি উদ্দীপনাটা বেড়ে যাবে, আমরাও অনেক এনথুজিয়াজম নিয়ে কাজটাকে বেশি ভালোভাবে আরো প্রোডাকশনের প্রতি ঝাঁপিয়ে পড়তে পারবো। এবার আমরা আসছি যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা ম্যানুফ্যাকচারার্স এর উপর কি কি এফেক্ট করে সেটা তো আমরা জানলাম। এবার আমরা একটু দেখি কনজিউমার্স এর উপর কি কি এফেক্ট করে। প্রথম, availability of information. কনজিউমার্সরা কি? কনজিউমার্স মানে আমরা, দোজ হু আর গোয়িং টু ইউজ দ্য প্রোডাক্ট, যে আমরা যারা ওই প্রোডাক্টটাকে কিনবো বা ওই সার্ভিসটাকে কিনবো বা ওটাকে ইউজ করবো। তো আমাদের প্রথম অ্যাডভান্টেজ কি মনে হয়? আমরা ইনফরমেশন পাচ্ছি, একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আসছে বা পুরোনো প্রোডাক্ট মার্কেটে রয়েছে, সে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে পেতে পারবো, সেই নতুন প্রোডাক্টের কি কি ফিচার্স, তার কি কি কোয়ালিটিস, তার কি কি অ্যাডভান্টেজেস, সেটা আমি ইউজ করলে আমি কোন ভালো জিনিসটা ইউজ করলে আমার পুরোনো জিনিসটাকে আমি সেটাকে রিপ্লেস করতে পারবো, এই সমস্ত ইনফরমেশন আমাকে কে দিচ্ছে? ম্যানুফ্যাকচারার তো এসে আমাকে দিতে পারছে না, বা নতুন প্রোডাক্ট আমার বাড়িতে এসে আমাকে ইনফরমেশনটা দিতে পারছে না। Who will give? The advertisement will give me that information. Next, opportunity of buying goods at a fair price. যখন নাকি মার্কেটে 3-4 জন সেলার একই রকম জিনিস বিক্রি করছে, ডিফারেন্ট কোম্পানি, তখন কিন্তু কেউ আমার থেকে বেশি চার্জ করতে পারছে না। কেন? কারণ কি অ্যাডভার্টাইজমেন্টে তো অলরেডি বলে দেওয়া হচ্ছে যে এই প্রোডাক্টের এই দাম। তো যদি কোনো দোকানদার আমার থেকে বেশিও চার্জ করে, আমি তখন তাকে বলবো, বিকজ আমার কাছে আই এম ওয়েল ইকুইপড উইথ দ্য ইনফরমেশন, আমার কাছে অলরেডি সমস্ত ইনফরমেশনটা রয়েছে, তো আমি তাদেরকে বলতে পারবো যে দাদা আপনি বেশি পয়সা নিচ্ছেন আমার থেকে বা বেশি দাম নিচ্ছেন জিনিসটা। সো অপরচুনিটি অফ বাইং গুডস অ্যাট ফেয়ার প্রাইস, একদম প্রপার প্রাইসে আমরা জিনিসটাকে কিনতে পাচ্ছি। নেক্সট, বেনিফিট অফ লোয়ার প্রাইস। এই যে দোকানদার মাঝখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে যেত,
সেই পার্সেন্টেজটা নেওয়ার কিন্তু আর কোনো জায়গা থাকবে না। কেন জায়গা থাকবে না? বিকজ অলরেডি সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। আর যেহেতু আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, তাই জন্য মাঝখানে দোকানদার যে একটা পার্সেন্টেজ নিয়ে চলে যাবে তার আর কোনো জায়গা নেই। তো দ্যাট ইজ ওয়াই বেনিফিট অফ আমরা কিন্তু একদম এক্সাক্ট প্রাইসটাতে জিনিসটা পেতে পারবো। অপরচুনিটি অফ কনজাম্পশন অফ নিউ প্রোডাক্ট, নতুন মার্কেটে যখন কোনো প্রোডাক্ট আসে তখন আমরা জানতে পারি কিন্তু থ্রু অ্যাডভার্টাইজমেন্টস অনলি। যদি আমরা না জানতে পারতাম তাহলে আমরা সেই আমাদের আগেকার যে আমরা প্রোডাক্টটা ইউজ করছিলাম আমরা সেটাকেই কন্টিনিউ করতাম। কিন্তু যখন ওর থেকে বেটার আমরা কিছু অপশন পাচ্ছি, নতুন একটা মার্কেটে কিছু নতুন অপশন এসছে, why not to go for it? So there is always a option, আমাদের কাছে কিন্তু সবসময় একটা অপশন খোলা থেকে যাচ্ছে থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, যে আমরা নতুন কিছু ট্রাই করে দেখতে পারছি with the help of this advertisement only. No fear of exploitation, আমাদেরকে কিন্তু কেউ এক্সপ্লয়েট করতে পারছে না, যে কোনো কিছু একটা আমাকে ধরিয়ে দিল, গুছিয়ে দিল, বোকা বানিয়ে দিল, সেই জায়গাটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে with the help of advertisement only. যদি অ্যাডভার্টাইজমেন্ট না থাকতো আমাদেরকে যে কোনো কেউ যে কোনো কিছু দিয়ে কিন্তু বুঝিয়ে দিতে পারতো যে এই প্রোডাক্টটাই আপনার জন্য একদম সঠিক, কিন্তু আমরা বাড়িতে এসে পরে বুঝতে পারতাম যে জিনিসটা আমরা একদমই বোকা হয়ে গেছি। তাই জন্য অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে প্রপারলি গাইড করছে, প্রপারলি ইনফর্ম করছে, আর আমরা প্রপারলি ইনফর্মড হচ্ছি। নেক্সট, প্রোভাইডিং এডুকেশন, আমাদেরকে প্রপার এডুকেশন দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের সম্বন্ধে। এবার আসছি টুয়ার্ডস দ্য সোসাইটি কি কি হেল্প করছে। সোসাইটির প্রতি কি কি হেল্প হচ্ছে? সব থেকে প্রথম আমরা যেটা পড়েছিলাম সোসাইটির প্রতি, দেখো প্রথম হচ্ছে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। অ্যাডভার্টাইজমেন্ট কি করছে? অ্যাডভার্টাইজমেন্ট ইনক্রিজেস দ্য ডিজায়ার অফ দ্য কনজাম্পশন। আমাদের মধ্যে যে কনজাম্পশন করার যে একটা ডিজায়ার ছিল সেটা অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে দিচ্ছে, মানে মানুষের মধ্যে যে কনজাম্পশন করার একটা ডিজায়ার থাকে। এবার যখনই নাকি আমরা ওই স্যাটিসফাই করতে যাচ্ছি আমাদের ওই কনজাম্পশনের ডিজায়ারটাকে, ওই ইনক্রিজ ডিজায়ারটাকে, ম্যানুফ্যাকচারার্স কি করছে? হ্যাভ টু ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য প্রোডাকশন। ম্যানুফ্যাকচারার্সদেরকে ওদের ভলিউম অফ প্রোডাকশনটাকে বাড়াতে হচ্ছে। কেন? কারণ কি আমাদের ইনক্রিজ করার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যাচ্ছে? অ্যাজ এ রেজাল্ট দ্য ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ প্রোডাকশন, যেহেতু প্রোডাকশনটা বাড়ছে, ন্যাশনাল ইনকাম অফ দ্য কান্ট্রি অলসো ইনক্রিজেস। তো ন্যাশনাল ইনকাম কান্ট্রির যে সেটাও বেড়ে যাচ্ছে, ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল ইনকাম। ক্রিয়েশন অফ অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট, আমি একটু আগেই বলেছিলাম অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, যত অ্যাডভার্টাইজমেন্ট বেশি হচ্ছে তত লোকের দরকার পড়ছে, এবং যারা নাকি বেকার যুবকরা রয়েছে তারা অনেকটা চাকরি বেশি পাচ্ছে। নেক্সট, আর্নিং অফ লাইভলিহুড। এই অ্যাডভার্টাইজমেন্ট করে, অ্যাডভার্টাইজমেন্টটা যেহেতু অনেক লোকের চাকরি পাচ্ছে বা অনেক লোকজন কাজ করছে এরকম অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিজে, তাই জন্য তারা কিন্তু আর্নিং অফ দ্য মানে লাইভলিহুডটাকে আর্ন করতে পারছে উইথ দ্য হেল্প অফ দিস মেথড। নেক্সট, ডেভেলপমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আমাদের উইথ দ্য হেল্প অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। অ্যান্ড লাস্টলি, ইটস দ্য মেইন সোর্স অফ ইনকাম অফ দ্য নিউজ মিডিয়া। নিউজ মিডিয়া যারা আছে, যারা যেই ভাই বন্ধুরা নিউজ মিডিয়াতে কাজ করে, তাদের কিন্তু একটা মেইন সোর্স অফ ইনকাম হলো এই অ্যাডভার্টাইজমেন্ট। এবার দেখো সবকিছুই যে ভালো কোনো একটা জিনিসের তা তো হয় না, কিছু কিছু অবজেকশনসও থাকে, তাই না? সব সময় আমরা সবকিছু শুধু অ্যাডভান্টেজ 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 করবো তাহলে তো হয় না, তার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও থাকবে, তাই না? তো এই ডিসঅ্যাডভান্টেজেস গুলো জানতে আমাদের কিন্তু একবার একটুখানি মাথার মধ্যে মনে করতে হবে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এত ভালো এত ভালো এত ভালো করলাম, এবার এর অবজেকশনস কি কি আছে, মানে কোথায় কোথায় এই কোন কোন জায়গায় এই অবজেকশন ক্রিয়েট করছে। প্রথম অবজেকশন, ইকোনমিক অবজেকশনস যেগুলো, তার মধ্যে প্রথম দেখো ইনক্রিজ ইন প্রাইস। আমরা এটা অবশ্যই বললাম যে কস্ট অফ প্রোডাকশনটা কমে যাচ্ছে, কিন্তু প্রাইসটা কি কোথাও না কোথাও একটু বেড়ে যাচ্ছে না? কেন বলো তো? এই জন্য বিকজ এই অ্যাডভার্টাইজমেন্টটা তো একটা লামসাম অ্যামাউন্ট খরচা হচ্ছে কোম্পানির। এবার কোম্পানি নিজের পকেট থেকে তো পয়সাটা বার করে দেবে না। যে কোনো কোম্পানি, সে এ কোম্পানি হোক যে নাকি নতুন মার্কেটে আসছে, বা বি কোম্পানি হোক যে নাকি অলরেডি এক্সিস্ট করছে, কোনো কোম্পানি কিন্তু নিজের পকেট থেকে পয়সা বার করে অ্যাডভার্টাইজমেন্ট করবে না। তাহলে কোথা থেকে পাবে এই পয়সাটা? ডেফিনেটলি যে প্রোডাক্টের প্রাইসটা রয়েছে সেই টোটাল প্রোডাক্টের প্রাইসের উপরই এই অ্যাডভার্টাইজমেন্টের চার্জটাও আসবে। মানে ধরো যদি আমি একটা টোটাল প্রোডাকশন করে একটা প্রোডাক্টের পার ইউনিটের প্রাইস আমি দেখলাম 10 টাকা, এবার আমি সেই প্রোডাক্টটার প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছি, তো আমাকে তো অ্যাডভার্টাইজমেন্টের পেছনে পয়সা খরচা করতে হলো। তো এবার ধরো আমি
100টা ইউনিট সেল করতে পারলাম, তাহলে ওই যে আমি যতটা টাকা খরচা করেছি সেটা ওই 100টা ইউনিটের উপরে আমি ডিস্ট্রিবিউট করে দেব। তো আমার 100 টাকার যে একটা প্রোডাক্টের প্রাইস ছিল সেটা বেড়ে গিয়ে 110 টাকা বা 105 টাকা হবে। তার মানে কি এই 5 টাকাটা তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা না করলে আমার প্রাইসটা বাড়তো না। আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম, তার জন্য আমার 5 টাকা বা 10 টাকা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হিসেবে কস্ট অফ প্রোডাকশনের সাথে অ্যাড হয়ে গেল। এবারে যে অ্যাড হলো তাতে কি হলো, আমার পার ইউনিটের যে প্রাইসটা হলো, ইট উইল ইনক্রিজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। নাম্বার 2, লস অফ গুডউইল। গুডউইলের লস কি করে হয়? অনেক সময় কিছু কিছু মানুষ ভুল রাস্তায় গিয়ে অ্যাডভার্টাইজ করে, যেমন কিছু ফলস কমিটমেন্টস করে, কিছু ট্রিকি সেন্টেন্সেস ইউজ করে, যেইটা দিয়ে নাকি পরে যখন লোকজন জানতে পারে যে তার প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি এই কোয়ালিটিস গুলো নেই, অ্যাজ এ রেজাল্ট কি হয়, তাদের গুডউইলটা কিন্তু নষ্ট হয়ে যায় মার্কেটের থেকে। তো এইরকম যারা অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের মার্কেট থেকে গুডউইলটা নষ্ট হয়ে যায় এবং তাদের প্রোডাক্ট আর লোকজন কিন্তু বিশ্বাস করে কিনতে পারে না। সো দেয়ার উইল বি আ লস অফ গুডউইল। যেহেতু বিশ্বাস করে কিনতে পারে না, দেয়ার উইল বি আ ক্রিয়েশন অফ ডিসবিলিভ। লোকজন ফেথটা হারিয়ে ফেলবে। কেন? বিকজ আমরা তো কোনো মানে ভুল ইনফরমেশন দিয়ে জিনিসটাকে অ্যাডভার্টাইজ করেছিলাম, যখন লোকজন কিনতে গেল তখন দেখলো যে না, আসল তো এটা নয়, আসলে তো অন্য কিছু। তাতে কি হবে, আমার ফেথটা নষ্ট হয়ে যাবে ওই প্রোডাক্টের প্রতি। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি ক্রিয়েশন অফ ডিসবিলিভ। এবার নেক্সট পয়েন্ট হলো শিফটিং অফ ডিমান্ড। এটা কি বলতো? একটু যদি বৃহত্তর ভাবে ভেবে দেখো, এটা লার্জার ওয়াইডার আসপেক্টটা যদি ভেবে দেখো, আমি আগে একটা প্রোডাক্ট ইউজ করছিলাম, এ কোম্পানির একটা প্রোডাক্ট আমি ইউজ করছি। এবার নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আসলো, আমি কি করলাম, ওইটার অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম, দেখে নিয়ে আমি এ কোম্পানির প্রোডাক্টটা ছেড়ে এই বি কোম্পানির প্রোডাক্টটাকে ইউজ করতে শুরু করলাম। আমার কি বি কোম্পানিটা কি ভাবলো, ওর সেলটা বাড়লো, এ কোম্পানির কি হলো, সেলটা তো কমলো। কেন? কারণ কি আমি তো বি এর থেকে বি তে শিফট করলাম, আমার তো নতুন ডিমান্ড ক্রিয়েট হলো না, বি এর জন্য ডিমান্ড ক্রিয়েট হলো, কিন্তু এর তো ডিমান্ডটা ডাউনওয়ার্ড ফ্লো হলো। মানে আমি কিন্তু নতুন ডিমান্ড ক্রিয়েট করতে পারিনি। পুরো ইকোনমির ওয়াইডার অ্যাসপেক্টে ভাবো, পুরো ইকোনমির পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, বা পুরো সোসাইটির পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, নতুন কি কোনো ডিমান্ড ক্রিয়েট হয়েছে? নো, ডিমান্ডটা শুধু এর থেকে গিয়ে বি তে শিফট হয়েছে। সো দেয়ার ইজ অনলি আ শিফট অফ দ্য ডিমান্ড, not a creation of a new demand. So that is why it is only a shifting of the demand. এবার unproductive cost. What is this unproductive cost? এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি একটা স্পেন্ড করা হয় ফর দিস অন অ্যাকাউন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট এনি ট্যাঞ্জিবল রিটার্ন। ট্যাঞ্জিবল রিটার্ন কিন্তু বেসিক্যালি এর কিছু নেই, মানে যেই রিটার্নটা আমরা এরকম ভাবে চোখে দেখতে পাচ্ছি এরকম ট্যাঞ্জিবল রিটার্ন কিন্তু হয় না। সো দ্য কস্ট অফ this advertisement can be regarded as a very unproductive cost. And lastly, consumption of unsuitable product. অনেক সময় এমন প্রোডাক্ট মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দেখে খুব এনথুজিয়াজমে এসে এমন প্রোডাক্ট কিনে ফেলে যেটা নাকি তাদের হয়তো কেনার ক্ষমতা নেই, বা এমন কিছু জিনিস কিনে ফেলে যেটা নাকি হয়তো তাদের কেনার দরকার নেই, তবুও কি আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, হঠাৎ করে জাম্প ইনটু দ্য সি, একদম লাফিয়ে পড়লাম, জিনিসটা আমার এক্ষুনি কিনে আনতে হবে। কিন্তু যেহেতু আমার জিনিসটার কেনার অ্যাফোর্ডেবিলিটিটা নেই, আমি তবুও কিনে ফেললাম। অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমার কিন্তু এই যে খরচাটা একটা এক্সট্রা বার্ডেন আমার উপর আমি নিজের উপরে ক্রিয়েট করে ফেললাম। সো আনসুটেবল কিছু কনজাম্পশন আমরা কিন্তু করে ফেলি উইথ দ্য বিকজ অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। মানে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের মাথাটাকে এতটা বেশি এনগ্রস করে ফেলে, এমন ভাবে চেপে বসে আমাদের মাথার উপরে, যে আমরা তখন না কোনো বোধ বুদ্ধি হারিয়ে ফেলি, তখন আমরা ভাবি এই জিনিসটাকে কিনতেই হবে। বাট আনসুটেবল বিকজ উই আর নট ইন এ ক্যাপাসিটি টু অ্যাফোর্ড ইট, আমাদের সেই ক্যাপাসিটিটা হয়তো নেই ওটা অ্যাফোর্ড করার, বাট স্টিল ওই যে এনগ্রস করে ফেলেছে অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, সকালে উঠতে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, সকালে ওঠার পরে শুধু ওই একটাই জিনিস মাথার মধ্যে ঘুরছে, আমাকে এটা কিনতে হবে। অ্যাজ এ রেজাল্ট নিজের মাথার উপর একটা এক্সট্রা বার্ডেন চাপিয়ে ফেলি আমরা বাই কনজিউমিং দিস টাইপ অফ প্রোডাক্টস। এবার দেখি নেক্সট
সোশ্যাল অবজেক্টিভস কি কি, এটা দেখলাম কিন্তু ইকোনমিক অবজেক্টিভস, হ্যাঁ মানে ইকোনমিক্যালি আমাদের উপর কি কি অবজেকশনস আসছে। এবার সোশ্যাল অবজেকশনস দেখো, ক্রিয়েশন অফ মোনোপলি। অ্যাডভার্টাইজমেন্ট কি করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে মানে যারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছে তারা ফিনান্সিয়ালি অনেক স্ট্রং, মানে বিগ কোম্পানিজ। এবার বিগ কোম্পানিজ যখন মার্কেটে এন্টার করছে তারা অ্যাডভার্টাইজ করছে, দারুণ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে হোর্ডিংস লাগাচ্ছে, এখানে টিভিতে দিচ্ছে, এখানে স্যাম্পলস ডিস্ট্রিবিউট করছে, প্রচুর 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 টাকা ইনভেস্ট করছে ফর দিস অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, তারা মার্কেটে ঢুকে আসছে। এবার যখন তারা মার্কেটে ঢুকে আসলো, কিছু ছোট স্মল ইন্ডাস্ট্রিজ বা স্মল কোম্পানিজ আছে যাদের কাছে এতটা ফান্ড কিন্তু নেই, তারা কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবে না বিকজ অফ দিস বিগ কোম্পানিজ। কেন, কারণ তারা তো এত অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছে না, তারা তো এত সেলস প্রমোশন দেখাতে পারছে না, এত ডিস্ট্রিবিউশন করতে পারছে না, এত হোর্ডিংস লাগাতে পারছে না, এত অ্যাডভার্টাইজ করতে পারছে না। এবার যারা এইগুলো পারছে না তারা আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে মার্কেট থেকে, এবং এই যে মার্কেট থেকে তারা কমতে থাকছে, অ্যাজ এ রেজাল্ট একটা টাইমে তারা মার্কেট থেকে পুরো অ্যাবলিশ হয়ে যাচ্ছে। অ্যাবলিশ যেই ছোট কোম্পানিজরা চলে গেল মার্কেট থেকে, এই যে বড় ফোর্সটা এসেছিল যে নাকি মার্কেটে অ্যাডভার্টাইজ করে করে পুরো ভরে দিয়েছিল মার্কেটটাকে, অ্যাজ এ রেজাল্ট তার কি হলো, that particular company will have the monopoly power into the market, because যে ছোট ছোট কোম্পানিজরা ছিল তারা তো অলরেডি মার্কেট থেকে washed out হয়ে গেছে because of this force. That is why there will be creation of monopoly with the help of advertisement. Next, ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। ডেফিনেটলি সোসাইটির প্রতিও এটা একটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। কেন, বিকজ এটার কোনো ট্যাঞ্জিবল এফেক্ট দেখা যায় না, আমরা চোখে দেখতে পাচ্ছি না যে আমি ইনডিউস করছি, এই যে ইনডিউস করে স্টিমুলেট করে মোটিভেট করে এত কিছু করছি, এটা কি আমি চোখে দেখতে পাচ্ছি? চোখে কিছু দেখতে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই ইটস অ্যাবসলিউটলি আ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার, বিকজ এটা আমার আলটিমেটলি কস্টটাকে বাড়িয়ে দিচ্ছে, আর কিছু করতে পারছে না। সো ইটস আ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। নেক্সট, ক্রিয়েশন অফ কনফিউশন। ক্রিয়েশন অফ কনফিউশন মানে আমি, আমার কাছে জিনিসটা নেই, আমি তবুও জিনিসটার সম্বন্ধে অ্যাডভার্টাইজ করছি। আমি বলছি এই সাবানটা মাখলে গায়ের রংটা একদম সাদা হয়ে যাবে, কখনো হতে পারে না, যা টেক্সচার অফ দ্য স্কিন আছে সেটা থেকে যাবে। দিস ইজ জাস্ট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তো এইটাতে কি হচ্ছে, একটা লোকের মনে কিন্তু যাদের ধরো কালার টেক্সচারটা একটুখানি ডাল, মানে যারা একটুখানি মানে একটু অন্যরকম টেক্সচারের স্কিন, খুব ফর্সা নয় যারা, তাদের কিন্তু কি মনে হবে যে এই রকম সাবান মাখলে কিন্তু আমার টেক্সচারটা ডিফারেন্ট হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে জাম্পড, নিজের যত সাবান ছিল সব সাবান ছেড়ে ওই নতুন সাবানটাকে গিয়ে পারচেজ করে নিলাম। এবার যখন ওটা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু দেখলাম আমার টেক্সচার কিন্তু কোনো চেঞ্জ আসছে না। তো ইট উইল ক্রিয়েট আ কনফিউশন ইন মাই মাইন্ড যে আমাকে তো কোম্পানিটা অ্যাডভার্টাইজমেন্টে বলেছিল যে আমার টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে, আমার টেক্সচার তো কিছু চেঞ্জ হচ্ছে না, আমার কালার তো কিছু ফেড হচ্ছে না, আই এম স্টিল দ্য সেম। You will remain the same, you will not change. Why? Because it is God gifted. So that is why these advertisements are creating confusion in your mind as well. Lastly, next one, moral degradation. অনেক সময় অনেক এমন অ্যাডভার্টাইজমেন্টস আছে যেটা নাকি আমাদের মোরালিটিটাকে অনেকটা হ্যাম্পার করে। এমন কোম্পানিজ আছে যারা নাকি এমন কিছু শোকেস করে, এমন কিছু পিকচার্স শোকেস করে, ডিপিক্ট করে, যেটা নাকি which actually hampers the moral degradation আমাদের হয়। তো এই টাইপ অফ যে অ্যাডভার্টাইজমেন্টস গুলো আছে এগুলো সোসাইটির জন্য কিন্তু ক্ষতিকারক। অ্যান্ড লাস্টলি, অ্যাডিকশন টু ইনটক্সিকেশন। অনেক সময় অ্যালকোহলস আছে, অনেক নার্কোটিক্সের, দেখবে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টে লাস্টে কিন্তু লেখা থাকে যে দিস ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট স্টিল ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমাদের সবার ইচ্ছে হয়। সো দিস আর দ্য থিংস যেগুলো নাকি ইনটক্সিকেশনে আমাদেরকে অ্যাডিক্ট করতে থাকে। সো দিস টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্টস শুড বি অ্যাবলিশড ফ্রম দ্য সোসাইটি। এবার enough of advertisement now. Let us go for next topic, that is personal selling. Personal selling টা কি না, personal selling refers to that process by which a seller or his representative induces the prospective customers to buy a product through direct communication. ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে, দ্যাট ইজ আমি ধরো এ বি এর সাথে কথা বলছে, ডাইরেক্ট ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে ডোরবেল বাজাচ্ছে, দরজা খুলছো, তোমাদেরকে বোঝাচ্ছে দিস ইজ দ্য প্রোডাক্ট। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ পার্সোনাল সেলিং। সো ফিচার্স অফ পার্সোনাল সেলিং, নাম্বার ওয়ান,
ফেস টু ফেস কন্ট্যাক্ট, ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট হচ্ছে পার্সোনাল এফর্ট, নিজের পুরো পার্সোনাল এফর্টটা তোমাদের সামনে ঢেলে দিচ্ছি অ্যাজ এ রেজাল্ট, যাতে নাকি তোমরা জিনিসটাকে বুঝতে পারো। নেক্সট, ওরাল কনভারসেশন। রিটেন কনভারসেশন কখনো পার্সোনাল সেলিং হয় না, অলওয়েজ ইট ইজ আ ওরাল কনভারসেশন। নেক্সট, টু ওয়ে কন্ট্যাক্ট। আমি তোমাকে যখন বোঝাচ্ছি তুমিও তো কিছু রিভার্ট করছো, সো ইট ইজ অলওয়েজ আ টু ওয়ে কমিউনিকেশন অর টু ওয়ে কন্ট্যাক্ট। ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি যখন একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন প্রডিউসার কোনো একজনকে গিয়ে ইনডিউস করে, যখন ফেস টু ফেস কনভারসেশন করে, আমাদের কিন্তু বুঝে নিয়ে করতে হয় যে আমি সামনের লোকের সাথে যে কথাটা বলছি, তাকে যে আমি আমার প্রোডাক্টটা সম্বন্ধে বলছি, হোয়াট উইল বি মাই অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্যাট। কেন? কারণ কিছু লোক খুব ভালো হয়, একদম স্মাইলিং ফেসে দরজা খোলে, এবং আমার মতন কিছু লোক একদম রেগে গিয়ে দরজা খুলবে। সো দেয়ার উইল বি ডিফারেন্স ইন মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা বুঝে কিন্তু অ্যাপ্রোচটা করতে হবে। সো দেয়ার উইল বি ফ্লেক্সিবিলিটি। যদি একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন পার্সোনাল সেলিং যে করতে যাচ্ছে, একজন সেলসম্যান, সে ভেবে গেল আমি একদম এইভাবে যাব, এইভাবে গিয়ে অ্যাপ্রোচ করব, গিয়ে ব্যাপারটাকে বিক্রি করে দিয়ে আসবো। এবার সব লোক তো একরকম হয় না, তোমার মতন ভালো লোক আছে যে নাকি স্মাইলিং ফেস নিয়ে খুলছে, আমার মতন খুব রাগী লোক আছে যে নাকি রেগে গিয়ে দরজা খুলছে। সো দেয়ার উইল বি ডিফারেন্স। তো যে সেলসম্যান হবে তাকে কিন্তু এই জায়গাটাকে বুঝতে হবে যে আমি যাকে অ্যাপ্রোচ করছি, আমার অ্যাপ্রোচটা তার প্রতি ঠিক কেমন হওয়া উচিত, আমি কেমন ভাবে অ্যাপ্রোচ করলে তাকে আমি ব্যাপারটাকে বোঝাতে পারবো, মোটিভেট করতে পারবো, স্টিমুলেট করতে পারবো, এটা বুঝতে হবে। তাই জন্য ইট শুড বি আ ভেরি ফ্লেক্সিবল নেচারের। অ্যান্ড লাস্টলি, ডাইরেক্ট ফিডব্যাক। আমি একদম ডাইরেক্ট ফিডব্যাক পেতে পারবো, হয় পছন্দ হবে, না হয় পছন্দ হবে না। যদি পছন্দ হয় সেই ফিডব্যাকটাও পাবো, যদি পছন্দ না হয় সেটারও কিন্তু ডাইরেক্ট ফিডব্যাক পাবো, যে এটা এই জিনিসটা এর মধ্যে কম আছে, এটাকে একটু প্লিজ ইনক্রিজ করতে হবে, বা এই জিনিসটা এর মধ্যে বেশি আছে, এটাকে প্লিজ এটা একটু কম করতে হবে। সো ডাইরেক্ট ফিডব্যাকটা কিন্তু পাওয়া যায় with the help of personal selling only. Now, the best topic of this chapter: qualities of a good salesman. Just think about a situation. দরজা খুলছো, সামনে একজন দাঁড়িয়ে আছেন, এবার তার মধ্যে কি কি কোয়ালিটিস হওয়া উচিত? সব থেকে প্রথম, ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বা ফিজিক্যাল কোয়ালিটিস। দ্যাট পারসন শুড বি আ গুড লুকিং ওয়ান। ভালো অ্যাপিয়ারেন্স, গুড লুকিং অ্যাপিয়ারেন্স হতে হবে, ভালো সুঠাম শরীরের হতে হবে, গুড হেলথ হতে হবে। একদম খুব বেশি যদি তার হেলথটা ভালো না হয়, আমাদের কথা বলতেই ইচ্ছে করবে না। থার্ডলি, দ্যাট পারসন শুড হ্যাভ এ গুড পার্সোনালিটি, যার সাথে কথা বলে ভালো লাগবে, তবে না আমি শুনবো তার কথা। যদি আমার তাকে দেখে পছন্দই না হলো, তার সাথে আমি কথাও বলবো না, শুনতেও চাইবো না, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেবো। নেক্সট, মেন্টাল কোয়ালিটিস। মেন্টাল কোয়ালিটিস, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, ইন্টেলিজেন্স অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড। সঙ্গে সঙ্গে বুঝতে হবে সামনের লোক কি চাইছে, সেই অনুসারে জিনিস দেখাতে হবে। ইন্টেলিজেন্স থাকাটাও খুব জরুরি। নলেজ অফ সাইকোলজি, একটু আধটু কিন্তু সাইকোলজির নলেজটা থাকা দরকার, বিকজ সামনের লোক কিভাবে ব্যাপারটাকে নেবে সেটা বুঝে নিয়ে তবে আমাদেরকে কিন্তু কথা বলতে হয়। পেশেন্স, শান্তভাবে কাস্টমারের কথা শুনতে হবে। সেলসম্যান শুধু নিজের মতন বলতে থাকলো, কাস্টমারের কথা শুনলো না, তাহলে কিন্তু হবে না। অনেক সময় কিন্তু কাস্টমারদের পজিটিভ ফিডব্যাক যেমন পাওয়া যায়, নেগেটিভ ফিডব্যাকও কিন্তু পাওয়া যায়, সেটাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় শান্ত মনে শুনতে হবে এবং শুনে নিয়ে গিয়ে অর্গানাইজেশনকে জানাতে হবে। এলোকুয়েন্স থাকাটাও কিন্তু জরুরি। এলোকুয়েন্সটা মানে কি বলতো? এলোকুয়েন্স মানে ইটস দ্য পাওয়ার অফ এক্সপ্রেসিং আ সাবজেক্ট থ্রু ব্রিফ অ্যান্ড ক্লিয়ার স্পিচ। পরিষ্কার ভাবে যেন আমি সামনের লোকটাকে আমার জিনিসের সম্বন্ধে বোঝাতে পারি, এইটা থাকা খুব জরুরি। আমি এদিক ওদিককার কথা বললাম, আলটিমেটলি টপিক থেকে ডাইভার্ট হয়ে গেলাম, ডাজন্ট মেক এনি সেন্স। আমি যখন যেই কাজটা নিয়ে গেছি, আমাকে কিন্তু টু দা পয়েন্ট এবং খুব শর্ট অ্যান্ড ব্রিফ স্পিচে মানুষকে বোঝাতে হবে what I want to say. নেক্সট, সেলফ কনফিডেন্স অ্যান্ড ফার্ম ডিটারমিনেশন। নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে এবং ফার্ম ডিটারমিনেশন, জায়গা থেকে নড়লে কিন্তু হবে না, ডিটারমিনেশনটাকে ফার্ম রাখতে হবে। অ্যান্ড অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি ইজ আ বেসিক থিং দ্যাট ইজ রিকোয়ার্ড ইন ইচ অ্যান্ড এভরি টাইপ অফ পার্সন, whether he is a good salesman or into any other profession. তো honesty and sincerity is very important. Lastly, চলে আসছি vocational qualities. Vocational qualities কি? যেই কোম্পানির হয়ে আমি কাজ করতে গেছি, সেই কোম্পানির সম্বন্ধে এবং যেই প্রোডাক্টটা আমি নিয়ে গেছি,
সেই প্রোডাক্টটার সম্বন্ধে আমার কিছু বেসিক নলেজ থাকতে হবে। আমাকে হঠাৎ করে কেউ বললো যাও গিয়ে এটা বিক্রি করে এসো, আমি চলে গেলাম লোকের বাড়িতে ডোর বেল বাজাতে, আমি জানি না আমি কি বিক্রি করতে এসেছি বা আমি কোন কোম্পানির তরফ থেকে এসেছি, আমার কাছে কোনো আইডিয়া নেই, সে আমার কথা শুনতেই রাজি হবে না। তাই জন্য আমাকে কিন্তু knowledge about the product and the enterprise is very much required. Education and experience, definitely he should be educated person, because educated person they know how to talk in front of people, and experience থাকলে experience makes a man perfect, যত বেশি experience হবে তত বেশি দেখবে তুমি আরো বেশি knowledgeable হয়ে যাচ্ছ। নেক্সট, loyalty to the organization, মানে অর্গানাইজেশন যার হয়ে তুমি কাজ করছো তার প্রতি কিন্তু অ্যাবসলিউট লয়ালটি রাখতে হবে। অ্যাবসলিউট লয়ালটি কেন? কেন কি ধরো তুমি বিক্রি করলে এবং সে তোমাকে টাকা দিল, তুমি কি করলে? লয়ালটি দেখালে না, তুমি কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়ে রাখলে। যখন কোম্পানি জানতে পারবে দে উইল ফায়ার ইউ আউট। তাই জন্য ইউ শুড হ্যাভ দ্য লয়ালটি টুয়ার্ডস ইউর অর্গানাইজেশন ফর হুম ইউ আর ওয়ার্কিং। এইবার আমি চলে আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ সেলস প্রমোশন। সেলস প্রমোশনটা কি? আমরা যখন ওখানে ফার্স্ট ডেফিনেশন গুলো দেখছিলাম তখন আমরা দেখেছিলাম সেলস প্রমোশন মানে হলো সেলস প্রমোশন তিনটে যে পার্ট আমরা পড়লাম, একটা ছিল পাবলিসিটি, একটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট, একটা ছিল পার্সোনাল সেলিং। এই তিনটাকে বাদ দিলে বাকি যা যা হয় that is sales promotion. So sales promotion refers to the effort of stimulating the customers to buy a product or growing eagerness among them to buy the product through various non-recurring activities like distribution of free samples, issue of coupon, fair and exhibition, lottery, distribution of free gifts, etc. মানে এই প্রসেস গুলো দিয়ে, এই টেকনিক্স গুলো অ্যাপ্লাই করে যখন আমরা কাউকে স্টিমুলেট করি, কাউকে যখন ইনডিউস করি টু বাই আ পার্টিকুলার প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড সেলস প্রমোশন। ইন আদার ওয়ার্ডস, sales promotion refers to all those activities other than advertising, personal selling and publicity which are undertaken for the purpose of increasing the sales. সেলসটা বাড়ানোর জন্য এই তিনটে মেথডকে বাদ দিয়ে আমরা যখন যখন যা যা কাজ করি that will be called as sales promotion. এবার চলে আসছি আমাদের কিছু টেকনিক্সে। What are the techniques of sales promotion? Firstly, distribution of free samples. এটা তোমরা সবাই খুব ভালো মতন জানো যে কোনো কিছু যখন আমরা বিক্রি করতে যাচ্ছি ফ্রি স্যাম্পলস ডিস্ট্রিবিউট করছে, নতুন কোনো প্রোডাক্ট এসছে বা পুরোনো কোনো প্রোডাক্ট রয়েছে তারা ফ্রি স্যাম্পলস দিচ্ছে, সেই ফ্রি স্যাম্পলসটা আমরা নিয়ে খুব খুশি হয়ে যাচ্ছি এবং আমরা প্রোডাক্টটার সম্বন্ধে জানতে পারছি। তো দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পলস। নেক্সট ইজ রিবেট। রিবেট মানে কি? কোনো কিছুর ধরো রিবেট মানে কম রেটে প্রোভাইড করছে কোম্পানি, অনেক সময় ক্লিয়ারেন্স, স্টক ক্লিয়ারেন্স করার জন্য রিবেট দেয়, মানে ধরো 999 এর জিনিস 499 এ দিচ্ছে, দ্যাট ইজ আ রিবেট। ঠিক আছে। নেক্সট, ডিসকাউন্ট। এটা তো সব থেকে ভালো আমরা বুঝতে পারি, কেন? কারণ কি আমরা সবসময় সর্বত্র যেখানে যাই সেখানে গিয়ে খুঁজি কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে। আমরা বই কিনতে যাচ্ছি, আমরা খাতা কিনতে যাচ্ছি, আমরা জামা কাপড় কিনতে যাচ্ছি, আমরা ফ্রিজ টিভি কিনতে যাচ্ছি, এসি কিনতে যাচ্ছি, গাড়ি কিনতে যাচ্ছি, যা কিনতে যাচ্ছি, যখনই আমরা যাচ্ছি প্রথমেই জিজ্ঞেস করছি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন। তো ডিসকাউন্ট ব্যাপারটা আলাদা করে মনে হয় বোঝানোর কিছু নেই, ডিসকাউন্ট আমরা খুব ভালো মতন বুঝতে পারি। এবার আসছি পার্শিয়াল রিফান্ড। এবার এই পার্শিয়াল রিফান্ড মানে আপনি এত টাকায় কিনছেন, পরে আপনাকে এতটা রিফান্ড দেওয়া হবে। আজকাল যদিও এইটার থেকে একটু বেটার একটা অপশন আজকাল এসছে, পে ব্যাক। নিশ্চয়ই তোমরা শুনেছো সবাই যে এইটা আপনি খরচা করুন, কার্ডে পাঞ্চ করছেন, আপনাকে পে ব্যাক আইদার পয়েন্টস দেওয়া হবে বা পে ব্যাক ক্যাশ দেওয়া হবে। মানে তুমি ধরো 5000 টাকার কিনছো, 500 রুপিস পে ব্যাক হবে, মানে তুমি যেই কার্ড দিয়ে পাঞ্চ করে জিনিসটা কিনলে, তুমি 5000 টাকা দিয়ে কিনলে তোমার 10% পে ব্যাক হবে, মানে 500 টাকা তোমার অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে। যেই কার্ড দিয়ে পেমেন্ট করেছিলে সেই কার্ডে আবার আপনি 500 টাকার পে ব্যাক হয়ে যাবে। সো দ্যাট ইজ পার্শিয়াল রিফান্ড। লটারি। লটারি জানো তো, এরকম একটা থাকে, এর মধ্যে এরকম করে ঘোরাতে হয়, মাঝখান থেকে একটা নাম্বার আসে, সেই নাম্বারটা যদি তোমার হয় ইউ আর গোইং টু উইন দ্য লটারি। তো দ্যাট ইজ আ লটারি চান্স। নেক্সট, গিফট কুপন। দুর্গাপুজোতে শপিং করতে গেছি,
শপিং যখন করে বিলটা নিলাম, দেখলাম অনেকগুলো এরকম বাঞ্চ দিল আমাদেরকে, তার মধ্যে কি গিফট কুপন আছে, জুতোর জন্য 200 রুপিস অফ, জামা কাপড়ের জন্য 500 রুপিস অফ, এর কসমেটিক্স এর জন্য 100 রুপিস অফ, গিফট কুপন। ওই গিফট কুপন গুলো কিন্তু আজকে আমি এনক্যাশ করাতে পারবো না, কিছুদিন বাদে এনক্যাশ করানো যাবে, দ্যাট ইজ গিফট কুপন। নেক্সট, ফেয়ার অ্যান্ড এক্সিবিশন। ফেয়ার অ্যান্ড এক্সিবিশন কি? যেখানে নাকি স্টলস লাগানো থাকে, তোমার কোম্পানি মানে ওই প্রোডাক্টের সম্বন্ধে তোমাকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, তুমি ওখান থেকে চাইলে পারচেজ করতে পারো। এক্সিবিশনস লাগানো থাকে, সমস্ত কিছু একদম সাজানো থাকে, তুমি ওখান থেকে ডাইরেক্টলি গিয়ে পারচেজ করতে পারো বা দেখতে পারো। নেক্সট, গিফট। গিফট ইউ অল নো অ্যাবাউট ইট ভেরি ওয়েল। গিফট, কিছু কিনলাম, কিছু একটা গিফট দিয়ে দিল, জুতো কিনতে গেছি, পেন গিফট করে দিল, জামা কাপড় কিনতে গেছি, একটা কিছু একটা হ্যান্ডকারচিফের একটা কিছু দিয়ে দিল, বা একটা ডিওড্রেন্ট গিফট দিয়ে দিল। যত রেট বাড়বে, যত আমার অ্যামাউন্ট বাড়বে, যত কোয়ান্টিটি বা অ্যামাউন্টটা বিলের অ্যামাউন্টটা বাড়বে, গিফটের অ্যামাউন্টও ততটাই ভালো হতে থাকে। সো দ্যাট ইজ আ গিফট। এক্সচেঞ্জ অফার, আপনি পুরনো ফ্রিজটা নিয়ে আসুন, নিয়ে এসে নতুন ফ্রিজ নিয়ে যান, কিছুটা ডিসকাউন্ট পাবেন, কিছুটা ক্যাশব্যাক পাবেন, বা কিছুটা অ্যামাউন্ট রিবেট পাবেন। কিসের রিবেট পাবেন? ওই যে পুরনো ওল্ড এক্সচেঞ্জটা আপনি এনেছেন, সেটার এক্সচেঞ্জে আপনাকে 1000 টাকা মাইনাস করে দেওয়া হবে টোটাল বিল অ্যামাউন্টের থেকে, দ্যাট ইজ এক্সচেঞ্জ অফার। লাস্টলি, অপরচুনিটি অফ ইনস্টলমেন্ট পেমেন্ট অ্যাট 0% ইন্টারেস্ট। এইটা আজকাল একটা নতুন কনসেপ্ট এসেছে মার্কেটে। অনেক মানুষের পক্ষেই সবসময় পুরোটা পয়সা একসাথে জোগাড় করা সম্ভব হয় না, তখন কোম্পানিজরা আজকাল নতুন কি করেছে, অনেক ম্যাক্সিমাম ইলেকট্রনিক কোম্পানিজে দেখবে বাইরে একখানা বোর্ড লাগানো থাকে 0% ইন্টারেস্ট, 0% ইএমআই। 0% ইএমআই মানে কি? ধরো তুমি 10,000 টাকার একটা জিনিস কিনছো, তুমি এক্ষুনি পুরো অ্যামাউন্টটা পে করতে পারছো না, তুমি 1000 টাকা ডাউন পেমেন্ট করো, বাকি যে 9,000 টাকা থাকবে, সেই 9,000 টা তুমি 9 মাস 1000 টাকা করে দেবে। কিন্তু তুমি যে 9 মাস 1000 টাকা করে দিচ্ছ, হোয়াট ডাজ ব্যাংকরা কি করে? ব্যাংকে যখন আমরা লোন নিই, আমাকে প্রত্যেক মাসে একটা লোনের ইন্টারেস্ট দিতে হয়, কিন্তু এইসব কোম্পানিজের কিন্তু আমাদেরকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, 0% ইন্টারেস্টে ইএমআই পে করব এবং জিনিসটা আমি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসতে পারছি। এতে কি হয়? একটা ডাউন পেমেন্ট করতে হয় এবং বাকি 0% ইএমআই তে ইনস্টলমেন্ট পেমেন্টে ওরা এগুলো দিয়ে দেয়। এগুলো কেন দেয়? যাতে আরো ওদের সেলটা ইনক্রিজ করে। দিস আর অল টেকনিক্স অফ সেলস প্রমোশন। এবার আমাদের লাস্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট ছিল অ্যাডভার্টাইজমেন্ট, সেকেন্ড এলিমেন্ট ছিল পার্সোনাল সেলিং, থার্ড এলিমেন্ট পড়লাম সেলস প্রমোশন, অ্যান্ড লাস্ট এলিমেন্ট পাবলিসিটি। দিস পাবলিসিটি, এটার পেছনে প্রডিউসারদের কোনো খরচা হয় না, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট হয়। তো পাবলিসিটি refers to the dissemination of some information about a product, a principle, an idealism, or any other subject through news media like newspaper, journal, radio, television, etc. The manufacturer of the product does not have to bear any cost for publicity of the product. News media publishes it at free of cost. As the manufacturer or the seller does not make any payment for publicity, it may be both positive or negative. Positive publicity about any product may accelerate the sale of that very product. On the other hand, negative publicity of the product decreases the sale of the product. মানে পাবলিসিটি কি? পাবলিসিটির জন্য কিন্তু সেলারকে আলাদা করে কিছু বিয়ার করতে হয় না, নিউজ মিডিয়া এগুলোকে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট পাবলিসাইজ করে। কিন্তু এই পাবলিসিটির পেছনে কিন্তু দুরকম ফোর্স কাজ করতে পারে। ধরো আমি কোনো একটা প্রোডাক্টের সম্বন্ধে পাবলিসিটি করছি, এবার আমার পাবলিসিটিটা কিন্তু পজিটিভ পাবলিসিটিও হতে পারে, মানে লোকজনের উপর একটা পজিটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে, আবার আমার পাবলিসিটিটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে, মানে পাবলিসিটি থেকে কিন্তু পজিটিভ রিয়াকশনও আসতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ রিয়াকশনও আসতে পারে। So that is publicity. Now what are the features of publicity? Publicity does not involve any cost, so it is an unpaid form of communication. It is a non-personal, একজনের সাথে কিন্তু কথা হয় না, অনেক লোকজন জানতে পারে। So it is a non-personal form of communication, may be either in favor of the product or against the product, or its scope is pervasive because it spreads message for all levels of people of the society. সব level of people এর কাছে কিন্তু মেসেজটা একসাথে চলে যেতে পারে, so it can be spread through that.
এবার রোল অফ পাবলিসিটিটা একবার একটু দেখে নিই। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ক্রেডিবিলিটি অফ দ্য মেসেজ, মেসেজের মধ্যে ক্রেডিবিলিটি থাকতে হয়। নাম্বার 2 পারভেসিভ, সর্বত্র এটার কাজ হয়। নাম্বার 3 কস্টলেস মিডিয়া, কোনো রকম কস্ট কিন্তু লাগে না। ইনক্রিজ ইন গুডউইল, যত বেশি পাবলিসিটি হয় গুডউইলটা তত বেশি বাড়তে থাকে। নেক্সট ইনক্রিজ ইন পাবলিক অ্যাওয়ারনেস, লোকজনকে যখন কিছু জানানোর হয়, পাবলিককে যখন অ্যাওয়্যার করতে হয় কোনো কিছুর, তখন কিন্তু এই পাবলিসিটি প্লেজ আ ভাইটাল রোল। সো পাবলিসিটি ইনক্রিজেস দ্য পাবলিক অ্যাওয়ারনেস। অ্যান্ড লাস্ট হেল্পস ইন চুজিং দ্য বেস্ট প্রোডাক্ট, অনেকগুলোর মধ্যে থেকে যখন অ্যাট আ লট অনেক লোকজন জানতে পারছে, তখন পাবলিসিটি প্লেজ আ ভাইটাল রোল। বাই যত বেশি মানুষ জানতে পারবে, তত বেশি মানুষ প্রপারলি চয়েসটা করতে পারবে, দে ক্যান চুজ ফ্রম দ্য লট। আচ্ছা, লাস্টলি আমরা চলে আসছি আমাদের ডিফারেন্সে। একটা ডিফারেন্স আমরা এখানে দেখে নেব, ডিফারেন্স বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটি। দেখো অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটির মধ্যে ফার্স্ট পয়েন্ট কি আছে, meaning মানে definition. So advertisement is an art of dissemination of information about a product or a service in order to induce people to buy the product or the service. Our publicity is an act of dissemination of information about a product, কোনো প্রিন্সিপালের হতে পারে, কোনো আইডিয়ালিজমেরও হতে পারে, বা or any other subject in order to make people aware. Nature of information, it spread the information only about a product or a service. কোনো প্রোডাক্ট বা সার্ভিসেরই হয়, কিন্তু ওটা কিন্তু আইডিয়ালিজম, প্রিন্সিপালস বা কোনো অন্য সাবজেক্টেরও হতে পারে। Objective, the objective of advertisement is to increase the volume of sales. Volume of sales টাকে বাড়ানোর জন্য এর মেন অবজেক্টিভ। আর ওর অবজেক্টিভ কিন্তু পাবলিককে ওয়েলফেয়ার দেওয়া, যাতে পাবলিক জানতে পারে প্রোডাক্টের সম্বন্ধে বা কোনো আইডিয়ার সম্বন্ধে। স্কোপ, ইটস স্কোপ ইজ লিমিটেড বিকজ ইট স্প্রেডস মেসেজ অনলি ফর দ্য প্রসপেক্টিভ কাস্টমার্স, শুধু কাস্টমার্স, প্রসপেক্টিভ কাস্টমারদেরকে জানানো যায়। কিন্তু এর স্কোপটা অনেক বেশি পারভেসিভ, কেন? বিকজ ইট স্প্রেডস মেসেজ ফর অল লেভেলস অফ পিপল অফ দ্য সোসাইটি। অ্যান্ড লাস্টলি কস্ট, অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বেশি কস্টলি দেন এর কাছে কিন্তু কোনো কস্টই দরকার পড়ে না। সো ইট ইজ অ্যাবসলিউটলি কস্টলেস। এবার চলে আসছি আমাদের কিছু কোয়েশ্চেন্স এর দিকে। চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেল, চ্যাপ্টারের মধ্যে কি কি পড়লাম একবার একটু চট করে রিক্যাপিচুলেট করে নিই। প্রথম আমরা পড়লাম প্রমোশন। প্রমোশনটা কি, প্রমোশনের কি কি ফিচার্স, প্রমোশনের কি কি ইম্পর্টেন্স। তারপর আমরা কি পড়লাম, এলিমেন্টস অফ প্রমোশন। এলিমেন্টস অফ প্রমোশন, দেয়ার আর 4 এলিমেন্টস অফ প্রমোশন: অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিসিটি, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট পড়লাম, অ্যাডভার্টাইজমেন্ট কি, অ্যাডভার্টাইজমেন্ট কি করে হয়, অ্যাডভার্টাইজমেন্টের রোল কি, অ্যাডভার্টাইজমেন্টের অ্যাডভান্টেজেস কি, অ্যাজ ওয়েল অ্যাজ অবজেকশনস কি, মানে কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা ক্ষতিকারক সেগুলো জানলাম। নেক্সট আমরা পড়লাম কি, পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং মানে তোমার আর আমার দুজনের কমিউনিকেশন, ডাইরেক্ট ফেস টু ফেস কমিউনিকেশন। তার মধ্যে পার্সোনাল সেলিং আমরা ফিচার্স পড়ে নিয়েছি, কি কি ফিচার্স হয়। নেক্সট আমরা পড়লাম কি, সেলস প্রমোশন। সেলস প্রমোশন কি, সেলস প্রমোশনের রোল অফ সেলস প্রমোশন কি কি, টেকনিক্স অফ সেলস প্রমোশন কি কি, ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্স পড়লাম। অ্যান্ড লাস্টলি পড়লাম পার্সোনাল সেলিং, পাবলিসিটি। পাবলিসিটিতে আমরা কি পড়েছি, পাবলিসাইজ করা, যে কোনো রকম পাবলিসিটিটা কিন্তু শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু প্রোডাক্টের সম্বন্ধে নয়, কোনো প্রিন্সিপাল আমরা জানাতে চাই, কোনো আইডিয়ালিজম আমরা জানাতে চাই, তাহলেও কিন্তু পাবলিসাইজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ রোল অফ পাবলিসিটি। এই দিস ওয়াজ অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন advertisement and publicity. Now this is all about our মার্কেটিং ম্যানেজমেন্ট পার্ট 2। এবার আমরা একটুখানি চট করে দেখে নেব যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। আগেন আই এম রিপিটিং, দিস কোয়েশ্চেন্স আর নট আলটিমেট, শুধু এই কটাই কিন্তু কোয়েশ্চেন হয় না। আই এম জাস্ট শোয়িং ইউ, শুধু তোমাদেরকে একটুখানি আইডিয়া দিচ্ছি যে চ্যাপ্টার থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। দিস আর অনলি জাস্ট আইডিয়া, দিস ইজ নট দ্য আলটিমেট কোয়েশ্চেন যে এই 5টা কোয়েশ্চেন ম্যাম দিয়েছেন তো 5টা কোয়েশ্চেনই শুধু হয়, এছাড়াও কিন্তু আরো প্রচুর কোয়েশ্চেন্স হয়। নাও 2 marks এর কোয়েশ্চেন আর 3 marks এর কোয়েশ্চেন, I have already made myself very clear in the beginning of the class. So 2 marks এর কি কি কোয়েশ্চেন হতে পারে দেখো, what are the elements of promotion, 4টে এলিমেন্ট হয়। write any 2 social benefits of advertisement, benefits of advertisement পড়িয়েছি। state any 2 objectives of sales promotion, sales promotion এর কি কি objectives তাও পড়িয়েছি। briefly state the concept of personal selling, personal selling কি, শুধু কনসেপ্টটা দেবে, 2 marks কিন্তু অযথা বড় করবে না।
and give the concept of promotion as an element of marketing. এই ধরনের কোয়েশ্চেন্স ভালো করে প্রপারলি প্রিপেয়ার করবে। এরকম কিন্তু আরো 10টা 20টা কোয়েশ্চেন হবে, শুধু এই 5টা কোয়েশ্চেন করলেই চলবে না। আচ্ছা, এবার আসছি 3 মার্কসের কোয়েশ্চেন কেমন দেখতে হয়। দিস ইজ জাস্ট অ্যান আইডিয়া, এই ধরনের কোয়েশ্চেন হয়। তোমাদেরকে কিন্তু অনেক কোয়েশ্চেন করতে হবে এই চ্যাপ্টারটা থেকে। ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট। 3 মার্কসের কিন্তু এত বড় উত্তর লিখবে না, 2 পাতা 3 পাতা ধরে উত্তর, কিন্তু একটু এক্সপ্লেন করবে বিকজ দিস ইজ আ 3 মার্কস কোয়েশ্চেন। ব্রিফলি এক্সপ্লেন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের ডিসঅ্যাডভান্টেজ মানে অবজেকশনস করিয়ে দিয়েছি। ইজ দ্য কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট আ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার? অ্যাডভার্টাইজমেন্টে কি একটা বেকার খরচা, wasteful expenditure? Write the features of personal selling. Discuss the qualities of a good salesman, আমাদের favorite question ছিল। And lastly, state any 3 point of differences between advertisement and publicity. তো এই ছিল আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন, যে কিরকম কোয়েশ্চেন্স আসতে পারে এই চ্যাপ্টার থেকে। দ্যাটস অল ফর টুডে। আমি সব রকম টপিকস তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। যদি কোথাও বুঝতে ভুল হয়, অসুবিধা হয় তোমাদেরকে, প্লিজ ডু রাইট মি and please keep studying. Thank you. Namaskar.